السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله سبحانه وتعالى وقرن في بيوتكن ولا تبرزن تبرج الجاهلية الأولى. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وأن محمد رسول الله ودخل الجنة. عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال النبي الأمين صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج. সম্মানিত উপস্থিতি, প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এত দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম উপস্থিত জনতা এসে সন্ধ্যা থেকে পর্যন্ত দিনী আলোচনা শোনার সুব্যবস্থা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসে প্রধান বিচারপতি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের বাঁশকুড়ি মহিপাল কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর চণ্ডীপুর মক্তব দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আজকে আমার বক্তৃতার বিষয় ইসলামী সমাজ গঠন। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা হবে। এই সময়ের মধ্যে নিজের যত রকমের ব্যস্ততা থাকবে সেগুলোকে বন্ধ করে চুপচাপ ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে আমার আলোচনা শুনলে আমি আশাবাদী যে আপনার জীবন পরিবর্তন হবে। পূর্বের অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত, ইনশাআল্লাহ আপনি আজকে কোরআন এবং হাদিসের বাণী বোধহয় তেমন করে শুনেননি যেমন করে পরিবর্তন হওয়ার দরকার ছিল। আজকে শুনবেন এবং আপনার জীবনকে ঢেলে সাজাবেন, এটা আমি বিশ্বাস রাখি। এটা একদম বাংলাদেশের বর্ডার, পাশেই বাংলাদেশ। আর আমার বাড়ি থেকে বাংলাদেশের লোকজন কি করছে এটা দেখা যায়। মানে আমিও বাংলাদেশের পাশে বসবাস করি।
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ প্রান্ত নদিয়া শুরু। প্রায় 10 ঘন্টা যাবৎ জার্নি করে আপনাদের এখানে পৌঁছালাম। উদ্দেশ্য আপনাদেরকে কিছু দিনই কথা শোনাবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমগ্র জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিচার দিবসের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলোকে আপনার দরবারে পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূলদেরকে বলেছিলেন, তারপরে আলেম ওলামাদেরকে বলেছেন। তো সেই বাণী পৌঁছানোর জন্যই এই 10 ঘন্টা প্রায় জার্নি করে এসে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আপনাদের ব্যস্ততাকে কাটিয়ে আপনারা চুপচাপ বসে আলোচনা শুনবেন বলে আমি মনে করি। আপনাদের মাদ্রাসায় এটা 25তম বর্ষ, মানে 25 বছর যাবৎ এই মাদ্রাসায় জলসার আয়োজন করা হয়েছে। 24টা বছর কেটে গেছে, 25 নম্বর বছর এর জলসা আছে আজকে। তার মানে এমন লোকও বোধহয় এখানে উপস্থিত রয়েছেন যারা 25 বছর প্রোগ্রাম দেখেছেন। এমন লোক কেউ আছেন আমার সামনে? 25 বছর হচ্ছে আজকে, একদম শুরু থেকে আজ পর্যন্ত দেখছেন প্রোগ্রাম, এমন লোক কেউ আছেন সামনে? দেখ চাচাজি আছে, আরো বোধহয় অনেকে আছে। তার মানে 25টা বছর আজকে এই মাদ্রাসায় প্রোগ্রাম হচ্ছে, জলসার আয়োজন করা হয়েছে। এবং আয়োজনটা হয় সাধারণত মাদ্রাসার উন্নতি কল্পে, তাই না? আচ্ছা, তো মাদ্রাসার উন্নতি কতটা হয়েছে তা গ্রামের মানুষই জানে, আর আপনাদের ইমানের কতটা উন্নতি হয়েছে তা আপনারাই জানেন। তো বিষয় হচ্ছে, যারা পশু তাদেরকে বনের মধ্যে মানায়, আর যারা মানুষ, যারা বাচ্চা তাকে মায়ের কোলেই মানায়। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে বলে একটা কথা রয়েছে। তো একটা সমাজ গঠন করতে গেলে মানুষ পারে সেই সমাজটাকে সুন্দর করে গঠন করতে। আর সমাজ গঠন করার মূলে যারা রয়েছেন তারা হচ্ছেন আমাদের মা বোনেরা। একজন মানুষ একটা মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেয় কেন? যাতে করে সে বংশ বিস্তার করতে পারবে, নিজের রিল্যাক্সেশন খুঁজে পাবে এবং সুন্দর একটা সোসাইটি, সুন্দর একটা সমাজ গঠন হবে। কোন একজন বিখ্যাত মনীষী বলেছিলেন যে তোমরা আমাকে একটা ভালো মা দাও, তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা সুন্দর জাতি উপহার দেব। তার মানে একটা মা একটা সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারে। একটা মা সমাজ গঠনের অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমাদের সমাজে যে মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তারা কি আদৌ ইসলামিক পরিবেশে মানুষ হয়েছে? তারা কি আদৌ ইসলামটা বোঝে? এ বিষয়টা নিয়ে কথা হবে। কারণ আপনাকে ইসলামী সমাজ গঠন করতে হবে, যে কোনো মূল্যে গঠন করতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? কেউ তো ইনশাল্লাহ বললেন না। ইনশাল্লাহ বলতে হয় তো এই জায়গায়। আচ্ছা, যাই হোক। তো একটা মা একটা পরিবারকে সুন্দর করে গড়ে তুলতে পারে। 5টা মা একটা গ্রামকে সুন্দর করে গড়ে তুলতে পারে। ওইরকম আরো অনেক মা একটা দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারে। তো আমাদের মা বোনেদের ভূমিকাটা কি? এরা আপনি অবগতিতে আছে, আপনার অবগতিতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। এমত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাতে কিছু নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও আমার প্রিয় রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একটু লক্ষ্য করে দেখেন, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসছেন, তার হাতে একটা পাত্র রয়েছে, ওই পাত্রে কিছু খাবার রয়েছে, ওই পাত্রে কিছু পানীয় রয়েছে, ওই পাত্রে কিছু তরকারি রয়েছে, সবজি রয়েছে, আপনার জন্য নিয়ে আসছে। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর দিকে তিনি তাকালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি খাদিজা আসলে তাকে বলে দিয়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিয়েছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে যেখানে দুঃখ, কষ্ট, ক্লেশ, হই হুল্লোড় কিছু থাকবে না। হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার স্ত্রী এখন আসছে, তো তাকে আল্লাহ জান্নাতে একটা তার জন্য ঘর নির্মাণ করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গিফট করেছে ঘর। কোথায়? জান্নাতে। আর ওই জান্নাতে যে গিফটটা করেছে ঘর, ওখানে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো ডিপ্রেশন থাকবে না। ওটা এত একটা সুন্দর জায়গা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে উনিও একটা মা ছিলেন এবং কারোর স্ত্রী ছিলেন, কারোর বেটি ছিলেন। তাহলে তাকে কেন জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে সুসংবাদ দিলেন, এটা আপনাকে আমাকে একটু একটু করে দেখতে হবে। মক্কার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন ধর্ম প্রচার করার প্রাথমিক স্টেজ, একদম শুরুর দিকে প্রচার করতে শুরু করলেন, হেরা নামক পর্বতে তিনি বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার চেষ্টা করছিলেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, তুমি পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো পড়তে পারি না। এইরকম ঘটনা আপনারা বোধহয় শুনে থাকবেন। এইরকম ঘটনার দিকে আমি যাচ্ছি না। যে বিষয়টা আপনাকে আমি বলতে চাইছি, তিনি এক সময় ঘাবড়িয়ে গেলেন। ঘাবড়ে গিয়ে বাড়িতে এসে বলছেন, আমাকে কম্বল আবৃত করো, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে লেপ দিয়ে ঢেকে দাও, আমার কেমন কেমন লাগছে, শরীরটা কেমন হয়ে যাচ্ছে, আমাকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, যখন কাবার মধ্যে 360টা মূর্তি বিদ্যমান। আপনার ছেলেটা জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ওষুধ নিয়েছেন, অ্যান্টিবায়োটিক নিয়েছেন, তারপরে ছেলেটার জ্বর সারছে না। এবার আপনি ওঝার কাছে গিয়েছেন, ওই যারা গণক তাদের কাছে গিয়েছেন, তারপরে সারছে না, আপনি চলে যাচ্ছেন বাবার দরবারে। যায় না এমন? কোন বাবা আছে আপনাদের এদিকে? আদিনা এদিকে নাই? যাক আলহামদুলিল্লাহ, বেঁচে গেছেন আপনার। তো বাবার দরবারে চলে যাচ্ছে কেন? ছেলে, এই যে ছেলের মুখের দিকে তাকে কষ্ট হচ্ছে, মানে হাউ টু কিওর মাই চাইল্ড, আমার শিশুটাকে কি করে আমি সুস্থ করব, তাই নিয়ে সে ব্যতিব্যস্ত। চলে যাচ্ছে বাবার দরবারে, কার কাছে হাত দেখাতে, কার কোন ওঝার কাছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটুতে ভেঙে পড়েছে। যখন 360টা মাবুদ মানুষ জানে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন ওহী আসছে, বা ফার্স্ট স্টেজ অফ ইসলাম, তখন তিনি বলছেন যে আপনি ব্যতিব্যস্ত হবেন না, আপনি ব্যতিব্যস্ত হবেন না, কারণ আপনার মতো মানুষ মক্কার বুকে নাই। আপনি একজন আমানত রক্ষাকারী ব্যক্তি, আপনি গ্রামের কারোর কোনো ক্ষতি করেননি, আপনার মতন সৎ মানুষ মক্কাতে নাই, আপনি পরোপকারী মানুষ, আপনি আত্মীয়তা বন্ধনকে ছিন্নকারী নন। সো আমি আশাবাদী যে আপনার রব আপনাকে নিরাশ করবে না। সো বিকাম, একটু আপনি শান্ত হয়ে বসুন। এমন একটা এক্সট্রিম পর্যায়ে যখন আমরা বাবা খুঁজি, যখন আমরা ফরচুন টেলার খুঁজি, এইরকম মুহূর্তে তিনি তাকে সাজেশন দিচ্ছেন এবং ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন, বললেন যে এই ঘটনা কি করা যাবে। তো ওরাকা ইবনে নওফেল বলছে এটা হচ্ছে শেষ নবী, আর একে গ্রাম থেকে বের করে দেওয়া হবে,
আমি যদি ওই সময় একটু বেঁচে থাকি, আমি যদি জীবনটা থাকে আমার দুনিয়াতে, তো আমি তোমার পাশে দাঁড়াবো, তোমাকে এক সময় মক্কা থেকে বের করে দেওয়া হবে। আমি বলতে চাইছি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তেমন করে ইনকাম ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা তিনি দেখতেন। তিনি হঠাৎ করে নতুন একটা ধর্মের কথা জাতির সামনে বলছেন, যেখানে 360টা মাবুদকে নিয়ে তারা দিন রাত মেতে আছে, যে সমাজে সুদ ঘুষ জেনার 6 লাভ চলে, যে সমাজে মোস্ট অফ দ্য পিপুল আর ইলিটারেট, ওখানকার বেশিরভাগ মানুষ ছিল মূর্খ। ওই জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিচ্ছেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং বলছেন যে আমি আপনার পাশে আছি, আপনাকে ইনশাআল্লাহ আপনার রব ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নন, আপনি আমানত রক্ষাকারী একজন মানুষ, আপনি ভালো মানুষ বলে আমরা জানি, সুতরাং আপনাকে আমি বলছি বিশ্বাস করুন, আপনার কোনো ক্ষতি হবে না। এবার আপনাকে ওই হাদিসটা আবার একবার রিপিট করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম, আর তিনি বলছেন যে ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, তাকে বলে দেন আল্লাহ তার জন্য কি করেছে, জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে, আর তাকে বলে দেন ওই ঘরে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো ক্লেশ, থাকবে না কোনো ঝুট ঝামেলা, থাকবে না কোনো হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি। তার মানে কি বুঝলেন আমার এইটুকু বক্তৃতার মাধ্যমে? আপনার স্ত্রীকে কতটা ধৈর্যশীলা হতে হবে, ধৈর্যের বিনিময়ে জান্নাত। ইসলামী সমাজ যে গঠন করবেন, একটা মা চুজ করবেন, একটা মাকে পছন্দ করবেন, মা কেমন হয় দেখেন। আমি একটা উদাহরণ দিলাম, এইটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে ফেরাউন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষের নাম হচ্ছে ফেরাউন। এত ডেঞ্জারাস লোক আদিতে ছিল না, আসবে না বলে আমরা মনে করি। তার ঘরে আসিয়া, তার স্ত্রী আসিয়া একটা ইমানদার মহিলা। তো আসিয়া বলছেন, আমি যখন বলতাম আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও ফেরাউন তুমিও শুনে রাখো, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যে অত্যাচার আমার উপরে বুলডোজার চলতো, বেড়ে যেত। এক পর্যায়ে আমাকে শুইয়ে দিত, হাতের উপরে পেরেক মেরে দিত, বুকের উপরে পাথর রেখে দিত, কোনো কোনো সময় লাত, মানাত, ওজ্জা, হোবল এগুলোকে নিয়ে আসতো, কোনো কোনো সময় আমার বুকের উপরে পা তুলে দিয়ে বলতো, বল যে তোর রব আমি ফেরাউন। আসিয়া তখন বলছে, হে আমার প্রতিপালক, তুমি শুনে রাখো, তুমি সাক্ষী থাকো, আমি এখানে সাক্ষী দিচ্ছি, আমি আসিয়া বলছি আমার রব, আরে ফেরাউন তোমার রব, গোটা কুল কায়নাতের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বুঝেন এবার, এ কথা বলার পর যখন বুকের উপরে পা তুলে দেয়, এর পরের অত্যাচার কি হবে? তারপরে তিনি স্বামীর জন্য আমাদের স্ত্রীরা যেমন করে তেমন করেননি। যখন অত্যাচারের মাত্রা বেড়ে যেত, তখন আসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ফেরাউন এবং তার দলবল থেকে রক্ষা করো, এবং তোমার কাছে থাকার জন্য আমার জন্য একটা ঘর নির্মাণ করো। আশাবাদী দেখেন, বলছে তোমার কাছে থাকার জন্য আমার জন্য একটা ঘর নির্মাণ করো, এবং ফেরাউনা এবং তার দলবল থেকে আমাকে রক্ষা করো। মা দেখেন, ধৈর্যশীলা নারী দেখেন, ধৈর্যশীলা নারী কাকে বলে একবার একটু খেয়াল করেন। মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অথবা কেউ কেউ বলেছেন তিনি গোসল করছিলেন, এমত অবস্থায় ফেরেশতা তার সামনে চলে আসলো, এসে বলছে, মারিয়াম তোমার পেটে একটা সন্তান হবে, তার নাম ইত্যাদি 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 অনেক কিছু। আমি আপনাকে মূল বিষয়টা বলতে চাইছি। তো বলছে তোমার একটা সন্তান হবে। মারিয়াম আটকে উঠে বলছে, যে আশ্চর্য কথা, আপনি কে বটে, এ কথা শোনান কি করে? আরে কোনো পুরুষ আজ পর্যন্ত আমাকে স্পর্শ করেনি, সো কি করে আমি প্রেগনেন্ট হতে পারি? এটা মহিলার ইজ্জত গোটা পৃথিবী বিক্রি করলে হবে না, এটাকে সংরক্ষণ করতে হবে, তবে একটা ইসলামী সমাজ গঠনের প্রথম ধাপ ফিল আপ হবে। মারিয়াম আলাইহিস সালাম কি বলছেন? উনি বলছেন যে আমাকে কোনো পুরুষ
আজ পর্যন্ত স্পর্শ পর্যন্ত করেনি, তুমি কিসের সুসংবাদ দিতে আসছো বলে আমার বাচ্চা হবে? দূর এখান থেকে, তুমি বলো কি? আরে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, সো কি করে আমার বাচ্চা হবে? তুমি কি বলছো কথা? তিনি রুহু ফুঁকো দিয়ে চলে গেলেন। দেখেন মেয়ে কাকে বলে, মেয়ে কাকে বলে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় থাক না কেন উঠে তিনি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতেন। বাপ বেটির ভালোবাসা। আপনার মেয়েটা মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করে, এই 10 বছর হলো একবার হয়তো সে পড়াশোনা করছে বা একান্তে মোবাইল একটু দেখছে, ও সময় গিয়ে আপনার বলার সময় হয়নি যে আম্মু তোমার কি কোনো অসুবিধা আছে? তোমার যদি অসুবিধা থাকে তো বান্দা হাজির, এই যে বাপ তোমার রেডি, তুমি বলো আমাকে কিছু। আমি বলতে পারি না। আমি পর করে দিয়েছি আমাদের মেয়েটাকে, যেই কলেজে পড়ে একটু বড় হয়ে যায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালোবাসতে পারি না। যত বড় হোক না কেন বিটি নিজের মেয়ে, তাকে ভালোবাসতে হবে, তাকে আদর করতে হবে, তাকে তখনও কপালে চুমু দিতে হবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিন রাত পরিশ্রম করেন, দিন রাত এত যে পরিশ্রম করেন, এত যে পরিশ্রম করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে এসেছেন, তো অনেক গনিমতের সাথে কিছু চাকর, কিছু দাস পেয়েছেন, কিছু যুদ্ধবন্দী পেয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আমার সম্মানিত পিতাজি, আপনি তো জানেন দিন রাত আমাকে কাজ করতে হয়, বহু কষ্টে আমি থাকি, তো আমাকে একটা চাকর দেওয়া হোক না, যাতে করে আমার কাজে একটু হাত বাটাবে, যাতে করে আমার কাজে একটু হেল্প করবে, সো আমি একটু আরাম পাবো, আমার স্বামী একটু আরাম পাবে। তো একটা চাকর আমাকে দেওয়া যায় না? তুমি তো অনেক চাকর নিয়ে এসেছো, অনেক যুদ্ধবন্দী মানুষকে নিয়ে এসেছো, একটা দেওয়া যায় না আমার খেদমতে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা এক কাজ করো, শোনো বিটি, বলছি রাত্রেবেলা যখন তুমি ঘুমাতে যাবা তো সুবহানাল্লাহ 33 বার বলবা, আলহামদুলিল্লাহ 33 বার বলবা, আর আল্লাহু আকবার 34 বার বলবা। এই 3টি দোয়া এই যে আমি শিখে দিলাম, এই 3টি বিষয়কে তুমি 100 বার পুজিয়ে রাত্রিবেলায় ঘুমাবা, আল্লাহ তোমার কাজকে সহজ করে দিবে। বুঝেননি? মেয়ে চাইতে গেল চাকর, যাতে একটু হাত আমার বাটায়, অর্থাৎ আমার কাজে হেল্প হয়। বাবা বলছে যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা পড়লে আল্লাহ তোমার কাজকে আসান করে দেবে। ওটা খালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ছিল না, বরং আমাদের জন্য রয়েছে। তো এই যে দোয়াটা শিখিয়ে দিল, মেয়ে দোয়াতেই খুশি। দেখেন অল্পে সন্তুষ্টর নাম কি? দোয়াতে খুশি হয়ে বলছে, জি আব্বা ঠিক আছে, আমি ঠিক আছে, এখন চললাম, আমার চাকর লাগবে না, আমাকে যা দিয়েছেন ইট ইজ এনাফ ফর আস, এটা আমাদের জন্য যথেষ্ট, এটা আমাদের জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, একটা ইসহাক আর একটা হচ্ছে ইসমাইল। ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ইসমাইল আলাইহিস সালাম, সরি, তিনাকে কোথায় রেখে গেছিল বলেন তো? বিরান নগরী, বিরান, না কোনো গাছপালা আছে, এমন একটা জায়গা, একটা ডেঞ্জারাস জোন, ডেজার্টেড এরিয়া, মরুভূমি একটা, কিচ্ছু নাই, এমন অবস্থা, সদ্য হয়েছে এমন একটা, যদি আপনার বাচ্চা 8 মাস 10 মাস 1 বছর বয়স হয়েছে, সেই বাচ্চাকে আপনাকে যদি বলা হয় বাংলাদেশের বর্ডারে রেখে আসতে হবে, আল্লাহ যদি বলেন, তো আপনি কলিজা দিয়ে দেবেন, তবু তাকে বর্ডারে রাখবেন না। পৃথিবীর বুকে যত নবী এসেছেন তাদের মধ্যে যার উপরে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট্ট ইসমাইলকে মায়ের কোলে দিয়ে মক্কার ওই বিরান নগরী সেখানে ছেড়ে তিনি রিটার্ন চলে আসছেন। আর মা হাজার তিনি বলছেন, আপনি যে আমাকে ছেড়ে যাচ্ছেন, না কোনো গাছপালা আছে, না কোনো জনপদ আছে, এখানে থাকা মানে আমরা তো মরে যাব, আমরা খাওয়ার জন্য মরে যাব, আমাদেরকে পশুতে এসে খেয়ে ফেলবে। আপনি কি আপনার রবের ইশারায়, আপনি কি আপনার আল্লাহর ইশারায় আমাকে রেখে যাচ্ছেন? বিরান অঞ্চল, মরুভূমি এরিয়া, হয়তো কিলোমিটারের পর কিলোমিটার কোনো জনপদ নেই,
এমন জায়গায় যখন তিনি ছেড়ে আসছেন, তিনাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে আমাকে যে ছেড়ে যাচ্ছেন, এই ছেড়ে যাওয়ার ব্যাপারটা আমাকে একটু কনফার্ম করেন, এটা আপনাকে কে বলেছে? আপনার রব বলেছে কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, জি হ্যাঁ, আমার রব আমাকে বলেছে তোমাদের দুজনকে এখানে ছেড়ে যেতে। সঙ্গে সঙ্গে মা হাজার বলছেন, জি তাহলে এখন আপনি যেতে পারেন। দেখেন ইসলামী সমাজ গঠন করবে মাকে কেমন হতে হবে। বলছে এখন আপনি যেতে পারেন। কেন? আল্লাহর উপরে বিশ্বাসটা দেখেন। এখন কিলোমিটারের পর কিলোমিটারে একটা মানুষ নাই, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। যা খাবার আছে 2 দিন চলবে, 3 দিন, তারপরে কি হবে? এখানে ঢুকলে ঢুকলে মরে গেলে কান্নার আওয়াজ গ্রাম পর্যন্ত পৌঁছাবে না। তাহলে তিনি বললেন যে আপনার রব কি আমাকে রেখে যেতে বলেছে? তো বলছে জি হ্যাঁ। তো বলছে যান, আমার আর টেনশন নেই। এটা মা কাকে বলে দেখেন তো? এটা মা। আপনি সমাজ গঠন করবেন, তাহলে মাকে কেমন চরিত্র হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কতটা ধৈর্যশীলা তাকে হতে হবে, কতটা ধৈর্যশীলা। জনৈক মহিলা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা মির্গির রোগ আছে। মির্গির রোগ বুঝেন কি আপনারা? বুঝেন না? কি বলেন? মির্গি বলেন তো? জি। তো বলছে আমার মির্গির রোগ আছে, আপনি একটু আপনার প্রতিপালকের কাছে দোয়া করেন না, যাতে করে এই রোগটা আমি মুক্তি পেতে পারি রোগ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলছিলাম যে আমি যদি আল্লাহর কাছে পেশ করি আপনার রোগের ব্যাপারে, তো আমি আশাবাদী আল্লাহ আপনাকে রোগটাকে আউট করে দিবে, রোগটাকে সরিয়ে দিবে। কিন্তু আমি আপনার জন্য একটা অফার রাখছি। জি, আপনাকে বোঝানোর জন্য ভাষা এভাবে বলছি যে আমি আপনাকে একটা অফার দিচ্ছি। অফারটা কি? তো আপনি যদি এই রোগকে নিজের মধ্যে টিকিয়ে রেখে রাখতে পারেন, তার বিনিময়ে জান্নাত। বলেন কি নেবেন? বলছেন যে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ কি করবে? রোগটা মুক্তি দিয়ে দিবে। আর আমি আপনাকে বলছি আমার তরফ থেকে এটা অফার, এই রোগটা আপনার থাকবে, আপনার কষ্ট হবে, কিন্তু কষ্টের বিনিময়ে পাবেন জান্নাত। বলেন কোনটা নেবেন? রোগ মুক্তি নাকি জান্নাত? একটা মা কি কেমন হয়, একটা মেয়ে কেমন হয় চিন্তা করেন তো। বলছে, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে বলেন আমার রোগ ভালো করার দরকার নাই, আই ওয়ান্ট জান্নাহ, আমি জান্নাত চাই। তবে আপনি আপনার মাবুদকে একটু বলেন না, মির্গির রোগ যখন আমার উঠবে, আমার কাপড় চোপড় এদিকে ওদিকে যেন না যায়, মানে ইজ্জত যেন মানুষের না দেখে ফেলে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি। দেখেন কি অবস্থা। ওই যে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে, তিনি বিয়ে করলেন, বাড়িতে বউ রেখে বাইরে গিয়েছেন, চলে আসলেন বাবা, এসে বলছেন তোমাদের হাল কি? তো বলছে হাল আর কি, একটু গোস্ত পাই খেতে, একটু জমজমের পানি পাই, আর খেজুর পাই, এ দিয়ে কি সংসার চলে নাকি? এ খেয়ে কি মানুষ টিকতে পারে নাকি? এটা আপনার স্ত্রীর ক্যারেক্টার, একটু খেয়াল করেন, এটা আপনার স্ত্রীর ক্যারেক্টার। এখানে দাঁড়িয়ে গিয়ে আপনাকে একটা হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা বেশিরভাগই জাহান্নামী, মহিলারা বেশিরভাগই জাহান্নামী, অধিকাংশ মহিলা জাহান্নামী। সাহাবীরা বললেন যে কেন? তো বলছে তারা যে নাফরমানি করে। তখন সাহাবীরা বুঝলো নাফরমানি মানে আল্লাহর সাথে নাফরমানি করে। কি তারা কি আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি না, তার স্বামীর সাথে নাফরমানি করে। তো বাক্যটা কেমন? বাক্যটাকে আপনাকে আমি এভাবে একটু বোঝাই। সাপোজ ধরেন আপনার গিন্নি মানে আপনার স্ত্রী আপনার বাড়িতে আছে, একটা ভাষা আপনি বুঝে যাবেন। তো বাড়িতে আছে, জানছেন যে এবার এই বাঁশকুড়িতে জালসা শুনতে আসছেন আপনি, তো আপনার স্ত্রী আপনাকে বলছে, আচ্ছা শোনো, অনেকদিন জিলাপি খাওয়া হয়নি, তো জলসায় যাবা, ওখানে তো দোকানপাট বসবে, তো 1 কিলো কলাইয়ের জিলাপি নিয়ে এসো তো। ওর স্ত্রী ওকে বলল, এখানে আসলো, বয়ান শুনলো, শোনার পরে বেচারা সব ভুলে গিয়েছে, স্ত্রীর কথা আউট মাথা থেকে।
বাড়িতে গিয়ে যখন কলিং বেলটা টিপছে অথবা বলছে কই গো আমিনার মা দরজাটা খোলো তো, তো আমিনার মা দরজাটাকে খুলে প্রথমে হাতে লাইট মেরেছে, হাতের দিকে তাকিয়ে দেখছে জিলাপি নাই, তো বলছে যে জিলাপি কই গো, কেমন আছো, কেমন লাগলো জলসা, কোনো কথা নাই। ফার্স্ট কোশ্চেন কি, হোয়ার ইজ জিলাপি, জিলাপি কই? তখন বলছে আরে যা আমি তো ভুলে গিয়েছি গো, আচ্ছা ঠিক আছে ওই অন্য কোনো দিন তোমাকে এনে খাওয়াবো। তখন যে মহিলাটা বাক্যটা বলবে, বাক্যটা কি জানেন, তুমি আমাকে কবে সুখ দিলা, বলো তুমি আমার কবে কথা শুনলা, জীবনে একটা কথা শুনেছো? এই কথা বলে কি বলে না ভাই? 90% উপরে মহিলারা বলে। অথচ 10 দিন হলো সীতাহার দুল করে দিয়েছে, গলায় বড় চেন করে দিয়েছে, কঙ্কন বানিয়ে দিয়েছে। আরে ভাই 60 টাকা কেজি জিলাপি নিয়ে যায়নি, 60 টাকার জন্য বলছে যে তুমি আমার কথা কবে শুনলা, মানে 60 টাকার জন্য 70 বছরই আউট। 70 বছর ধরে বেচারা সংসার করছে আর 60 টাকার জিলাপি নিয়ে যেতে পারেনি, তা আপনাকে বলছে যে তুমি আমাকে কবে সুখ দিলা গো, মানে 70টা বছর শেষ। এ দেখেন দেখেন জাহান্নামে যাওয়ার রাস্তা। সর্বাবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যে পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকুন না কেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞাসা করছে ইব্রাহিম আলাইহিস সালাম যে তোমাদের অবস্থা কি? তো বলছে কি আর অবস্থা, সামান্য এইসব চলে নাকি, জমজমের পানি আর খেজুর, এদের আমরা টিকতে পারিনি। তো বলছে তোমার স্বামী যখন আসবে তোমার স্বামীকে বলো যে দরজার চৌকাঠ পাল্টাতে, দরজার চৌকাঠ পাল্টাতে। স্বামী আসলো, এসে বলছে এই ব্যাপার, এরকম একটা লোক এসেছিল, এই বর্ণনা। তো বলেছে যে চৌকাঠ পাল্টাতে বলেছে, তো বলছে তালাক, ইউ হ্যাভ টু গো টু ইউর বাপের বাড়ি, তোকে এখন তোর বাপের বাড়ি চলে যেতে হবে, ওটা আমার বাপ ছিল বুঝতে পারিস নি, কি এমন আচরণ করেছিস যে আব্বা আমাকে বলেছে যে তালাক দিতে হবে, সো তালাক। দেখেন এক কথায় স্ত্রী তালাক হতে পারে, এক কথায় স্ত্রী তালাক হতে পারে, কিন্তু আপনার স্ত্রী দিন রাত নাফরমানি করছে, সুধারণের নামই নাই, সুধারণের নামই নাই। এরপরে পরে একটা তিনি বিয়ে করলেন, তখন আসলেন, আবার আসলেন আমাদের প্রিয় নবী, এসে জিজ্ঞাসা করলেন এখন হাল বলো, ক্ষমতা কি অবস্থা আছো? তো বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো শুকরিয়া আমরা ভালো আছি। তো বললো যে ঠিক আছে, তোমার স্বামী আসলে বললো যে চৌকার যেন বহাল রাখে। খাবার তো একই ছিল, পার্থক্য তো হয়নি। দিন রাত বাড়িতে পোলাও বিরিয়ানি করে, তারপরে বলছে যে আমার স্বামী ঠিকঠাক খাটে না, ঠিকঠাক খাটে না, এটা বলছে মহিলারা। তাহলে মহিলাদেরকে কেমন হতে হবে? বোধহয় অনেকগুলা ঘটনা থেকে বুঝতে পারলেন একটা মহিলার চরিত্র কেমন হতে পারে। সুতরাং একটা সমাজ গঠন করতে গেলে প্রথমে মায়ের ভূমিকা সবচেয়ে সর্বাগ্রে। এজন্য মা সিলেকশন করবেন কখন? আপনি আপনার এখনো যারা বিয়ে করেননি, যারা ইয়াং রয়েছেন, তারা আপনার যাকে আপনি চয়েস করবেন সেই চয়েসটা এখন থেকে যেন বেস্ট হয়। মানে এটা যদি আপনার গার্লফ্রেন্ড হয় তাহলে আপনার ভাগ্যে কষ্ট আছে, কারণ গার্লফ্রেন্ড কখনো দিনদার হতে পারে না, আর দিনদার মেয়ে কখনো কারো গার্লফ্রেন্ড হতে পারে না। সো ইউ হ্যাভ টু চুজ ইউর ওন ওয়ে। আপনাকে আপনার নিজের রাস্তাকে চয়েস করতে হবে। তো মহিলাকে চয়েস করতে হবে, কি করে চয়েস করবেন? মহিলার দিনদারিতাকে আগে দেখতে হবে। চেহারা আপনি দেখবেন এটা ঠিক আছে, কিন্তু আপনাকে দিনদারিতা আগে দেখতে হবে। তো দিনদারিতা যদি আপনি আগে দেখেন, কারণ আপনার ভালোবাসা, আপনার মোহ, আপনার সব কিছু সৌন্দর্য 6 মাস টিকবে, 6 মাসের পর সব হারিয়ে যাবে। যা টিকে থাকবে তা হচ্ছে দিনদারিতা। তো যারা বিয়ে করেননি এখন থেকে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যদি কোনো মেয়েকে বিয়ে করি সেই মহিলা অবশ্যই বুরখাওয়ালি হতে হবে। এবার প্রশ্ন, এই 20 কত % মহিলা বোরকা পরে? কি ব্যাপার, আমার ভাষা বুঝেন না আপনারা? আমার কথা তো মনে হয় বুঝতে পারছেন মনে হয়। আমি বলতে চাইছি যে 20 কত % মহিলা বোরকা পরে, মানে 100-তে কজন নারী বোরকা পরে? হ্যাঁ,
ভাই বলেছে 1%, মানে 100-তে 1টা মহিলা বোরকা পরে। জালসাটা কততম জালসা বলেন? 25তম। একটা কুকুরকে যদি 10 বছর কাছে রাখা যায় তো কুকুরের ভাষাটা বোঝা যায়, যাবে না? বুঝেননি কথা? একটা কুকুরকে যদি 10 বছর ভাবি যে পোষ মানাবো, তো আপনি যা বলবেন ও তাই শুনবে, শুনবে না? তো 25 বছর যাবত কি করলেন? মা বোনকে বুরখাই পড়াতে পারলেন না, তাহলে কিসের উন্নতি কল্প জালসা করেন আপনি মিয়া? আপনার মাদ্রাসার উন্নতি কল্প জালসার দরকার নাই, আপনার আগামী বছর জালসা হবে ইমানের উন্নতি কল্প জালসা। দেখি তো, আপনার ইমান বাড়লে মাদ্রাসা উপরে যাবে। মাদ্রাসা দিয়ে কি হবে? মসজিদ দিয়ে কি হবে? বক্তব্য দিয়ে কি হবে? যদি মা বোনদেরকে ইজ্জতি বুঝতে পারেননি কি জিনিস, যাকে দিয়ে সমাজ গঠন করবে সেই যদি ল্যাংটা হয় তো আর কি করবেন? আর কি করবেন? একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায়, আপনার স্ত্রী কথা পরে বলছি, একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায় তো 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কারা? এক, মহিলা খালি চুল খুলে কোথায় গিয়েছে? বাড়ির সামনের দোকানে গিয়েছে, লবণ তেজপাতা ফুরিয়ে গিয়েছে, লবণ ফুরিয়ে গেছে, ওর মা বলছে মা শ্যামলি, ও মা কাকলি, ও মা মামনি, তুই একটু জানা একটু তেজপাতা নিয়ে আয়, তোর কাকুর দোকান থেকে একটু মরিচ নিয়ে আয়, একটু লঙ্কা নিয়ে আয়, একটু নিয়ে আয় তো আম্মু, লবণ ফুরিয়ে গেছে নিয়ে আয়। তো মেয়েটা টুক করে বাইরে চলে গিয়েছে। আরে বুক পেটের কথা বলছি না জনাব, খালি চুলটা বেরিয়ে আছে। তো কি হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খালি যদি মহিলারা চুল খুলে বাইরে যায় 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এক, মহিলা নিজে। 2, অপলক নয়নে তার দিকে যারা তাকিয়ে আছে, দেখেন না কি করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে যে রমজান মাসে চাঁদ উঠেছে দেখছে, এভাবে তাকিয়ে থাকে। 3, ওর বাবা। 4, ওর বড় ভাই। 5, মহিলা যদি বিবাহিতা হয় ওর স্বামী। এই 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যায় যদি একটা মহিলা চুল খুলে বাইরে যায়। বুক পেটে ওড়না না, এটা পরের কথা। তাহলে আজকে যদি আপনার স্ত্রী এখানে বেপর্দা আসে, তাহলে বুঝেন আপনার অবস্থা কি। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সামনে থেকে বলবেন বুরকা পরা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ? পর্দা করা কি ফরজ না? ফরজ কিনা বুঝছেন না আপনারা আমার কথা? তো একটু কথা বলেন না, ফরজ কিনা? আচ্ছা, একটা মানুষ, এর নাম হচ্ছে চণ্ডীদাস, সে ইসলাম গ্রহণ করলো। এখন ইসলাম গ্রহণ করার পরে একদিনও মসজিদে যায় না, নামাজ পড়ে না। এ মুসলমান? এ মুসলমান না, এ মুসলমান না। কেন? ফরজ বিধানকে লঙ্ঘন করেছে। তার মানে সোজা সাপটা কথা, কেউ যদি ফরজ বিধানকে অস্বীকার করে, ফরজ বিধানকে সামর্থ্য থাকার পরে না মানে, তো সেই ব্যক্তি মুসলমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে মুমিন পুরুষ মুমিন নারীর জন্য, মুমিন পুরুষ মুমিন নারীর জন্য, বেহায়া পুরুষ বেহায়া নারীর জন্য। হিন্দু আর মুসলমানের বিয়ে হতে পারে না। একটা হিন্দু মহিলা আপনাকে যদি বলে আমি বিয়ে করব, তোকে কালেমা শাহাদাত পাঠ করতে হবে, প্রথমে ইসলাম ধর্মের দীক্ষা নিতে হবে, তারপরে সে বিয়ে করতে পারে। তার মানে হিন্দুর সাথে মুসলমানের বিয়ে জায়েজ নয়। এবার আপনার স্ত্রী যেদিন থেকে পর্দা করা বাদ দিয়েছে, বাবা পর্দা করে না, আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, হাজি সাহেব, বা দিন রাত আল্লাহকে ডাকেন, তসবিহ তাহলিল জিকির আজগারের মুখ আপনার সব সময় ভরা থাকে, অথচ আপনার স্ত্রী আজকে এখানে এইভাবে এসেছে যে বুরকা, জিলবাব, হিজাব এগুলাকে দিয়ে নিজেকে পুরো আপাদমস্তক ঢাকেনি। তার মানে আপনার স্ত্রী মুসলমান নয়। আপনি যে আপনার স্ত্রীর সাথে সহবাস করছেন ওটা জেনা। বাক্য বোঝা গিয়েছে না? আপনার স্ত্রীর সাথে নিজের স্ত্রী যাকে মোহরানা দিয়ে বিয়ে করেছেন, ও এখন হিন্দু ও মুসলমান না, ও এখন হিন্দু ও মুসলমান না, ও এখন হিন্দু ও মুসলমান না, ওর সাথে সংসার করা হারাম। আপনাকে ওকে আবার বুরকা পরাতে হবে, তারপরে তাকে কালেমা পড়ে আবার মুসলমান করতে হবে। তাহলে কি অবস্থা?
অবস্থাটা কোথায়? কত বড় ভয়াবহ পরিস্থিতি! এই কোরআনুল কারীম বিশ্বের সব জায়গায় রয়েছে, অথচ এই কোরআনুল কারীমকে আমরা মূল্যায়ন করি না। 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে। মহিলাদেরকে আল্লাহ বললেন তোমরা বাড়ির মধ্যে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলিয়াতের যুগের মতো মহিলাদের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না, চুল খালি করে বাইরে যাবে না, বুক পেট খালি করে বাইরে যাবে না। জাহালাতের মহিলারা যেমন করে নিজেদেরকে প্রদর্শন করত, শো অফ করত, সো এইটা তোমরা করবে না। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন। 33 নম্বর সূরা 53 নম্বর আয়াতে বলছেন, কোন মহিলার কাছ থেকে যদি কিছু চাইতে হয় তাহলে বাড়ির বাইরে থেকে চাও, পর্দার আড়াল থেকে চাও। একই সূরা 59 নম্বরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুমিন পুরুষদের, নারীদেরকে বলো, মা বোনদেরকে বলো, তারা যখন বাইরে যাবে তারা যেন আপাদ মস্তক ঢেকে নাই, বুকের উপর দিয়ে মুখের উপর দিয়ে চাদর টেনে নাই। কোরআনের আয়াত অনুবাদ করেনি কেউ। আপনি কত বড় কাপুরুষ! আপনার বউ পঞ্চায়েতের ষাঁড়ের মতো ল্যাংটা হয়ে ঘুরে, আপনার মেয়ে পঞ্চায়েতের ষাঁড়ের মতো ল্যাংটা হয়ে ঘুরে, তারপর আপনি নিজেকে বীর পুরুষ মনে করার চেষ্টা করছেন। আসেন আপনাকে আমি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাস ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমার যদি ক্ষমতা থাকে বিয়ে করো। ক্ষমতা মানে বউর সাথে সহবাস করে শুধু বাচ্চা তৈরি করে নয়। ক্ষমতা মানে আপনার স্ত্রী বুরকা পরবে। ক্ষমতা মানে আপনার স্ত্রী বাইরে ট্যাপে গোসল করবে না। ক্ষমতা মানে বাইরে বেপরদা যাবে না। ক্ষমতা আপনাকে দেখাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই বলেছিলেন, কিন্তু আপনি ভুল করে বিয়ে করে ফেলেছেন। আপনার বিবাহের মধ্যে ভুল ছিল, যার জন্য আপনার সমাজ ইসলামী সমাজ নয়। একটা মা একটা সুন্দর সমাজ গঠনে সাহায্য করে, অথচ সেই মাকে খুলে দিয়েছেন, সেই মাকে খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীকে বিক্রি করলে একজন নারীর দাম হয় না। শুধু এই বাঁশকুড়ি নয়, দিনাজপুর নয়, গোটা পৃথিবীকে বিক্রি করে দিলে আল-মারাতুস সালেহা, নেককার বিবির দাম হয় না। একটা মেয়ে ছেলের দাম হচ্ছে গোটা পৃথিবী বিক্রি করলে তার চেয়ে বেশি। আর এই মা বোনকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, যেমন করে কষায় সকালবেলায় গরু দেখে বেড়ায় যে আমার গরুটা খুব সুন্দর মোটা তাজা, এটা আগামীকালকে জবাই হবে। আপনি আপনার মেয়েটাকে কি গরুর মতো ভাবলেন নাকি? জাতির সামনে পেশ করে বলছে যে যাও, যা কিছু লুটার লুটে লাও। আমেরিকার একজন মহিলা, ইসলাম বিদ্বেষী মহিলা, তিনি কোরআনুল কারীম পড়তে শুরু করলেন ইসলামকে বদনাম করার জন্য। সূরা তাহার মধ্যে পেয়ে গেলেন বিগ ব্যাং থিওরি, মানে হাউ টু ক্রিয়েট দিস আর্থ, পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে। তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তার নিজস্ব জীবনী লিখতে গিয়ে তার কিতাবে তিনি লিখছেন যে those women who are wearing skirt, they always invited to the people, come to my shop which is open 24 hours, whatever you need you can take it from here with a free of cost. ও মহিলা লিখছে, ওই তার কিতাবে তার বইয়ে লিখছে, যেসব মহিলারা টাইট ফিট পোশাক পরে, যেসব মহিলারা জিন্সের প্যান্ট পরে, যেসব মহিলারা স্কার্ট পরে, তারা যেন তাদের উপরে বুকের উপরে সাইনবোর্ড ঝুলে দিয়েছে যে আমার দোকানটা 24 ঘন্টা খোলা আছে, যার যা দরকার নিয়ে যাও, ফ্রি অফ কস্ট, টাকাও লাগবে না, টাকাও লাগবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আপনি চুরি করেছেন, আপনাকে জান্নাতে যেতে হবে, এ হাদিস আমি শাহিনুর রহমান জানি না। আপনি কাউকে, একটা টোটোওয়ালাকে 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছিল, ওকে চড় মেরেছেন, তার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এ হাদিস আমার জানা নেই।
আপনার বাড়িতে যদি লোন থাকে, বন্ধন থাকে, আপনি আপনার মায়ের সাথে জেনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কিন্তু আপনি সুদ খেলেই যে জাহান্নামে যাবেন, এ হাদিস আমি মোহাম্মদ শাহিনুর রহমান জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। যাবে না মানে দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস। 1450 বছর আগের ঘোষণা, একটা কথার লাইন এদিক ওদিকে হবে না। যে কথা বলে গিয়েছেন ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আমার কথা বলছি না, কার কথা বলছি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে পৃথিবীতে থাকা অবস্থায় একদিন মিথ্যা কথা বলেননি, আমি তার কথা বলছি। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশ করবেই না। এক, মদমিনুল খামরিন, যে ব্যক্তি নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, তারা জান্নাতে যাবে না। বিড়ি, জর্দা, গুল আছে এলাকায়? বলেন আছে? তো আমি তো অনুবাদক, কিছু বলতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে। আই হ্যাভ নাথিং টু ডু। আমার যে কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই, আমি অনুবাদ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামরিন, যে ব্যক্তি নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট ইত্যাদি খায়, এরা জান্নাতে যাবে না। এখন আপনার আলেম বলবে মাকরু, তার সাথে বাহাস করার জন্য আমি রেডি, ওটা পরে হচ্ছে। 2, আর রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরেছে এ জান্নাতে যাবে না। যে নারী পুরুষের মতো চুল কেটে ছোট করেছে এ নারী জান্নাতে যাবে না। যে নারী পুরুষের মতো স্যান্ডেল পায়ে দিয়ে চলে এ নারী জান্নাতে যাবে না। যে নারী পুরুষের মতো টি শার্ট পরে এন্ড শার্ট পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ঘোষণা করলেন। আপনার মেয়েকে আপনি 1100 টাকা দিয়ে জিন্স কিনে দিয়ে ভাবছেন আমার মেয়েটা ইংরেজি নিয়ে পড়াশোনা করছে, শি ইজ আ মডার্ন গার্ল। জি না, সে হচ্ছে জাহান্নামের মাল। শি ইজ নট মডার্ন গার্ল। সো আপনি আপনার মেয়েকে আজকে রাত্রিতে গিয়ে জিন্সের প্যান্টগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। তারপরে ফোন করে বলতে হবে শাহিনুর ভাই পুড়িয়ে দিয়েছি মেয়েকে না, মেয়ের প্যান্টকে। যত স্কার্ট আছে, যত শর্টস রয়েছে সবগুলাকে পুড়িয়ে ফেলে দিতে হবে, বা পাশে যদি পুকুর থাকে তো ওই পুকুরের মধ্যে ফেলে দিতে হবে। কারণ গোটা পৃথিবী বিক্রি হলে একটা মহিলার দাম হয় না। আর এই মহিলাকে আপনি উলঙ্গ করেছেন। কোন একজন বিখ্যাত মনীষী বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় দ্য নেশন উইদাউট ওয়ার, ইউ জাস্ট পুট দেয়ার অ্যাডাল্ট্রি। তিনি বলছেন তুমি যদি এই বিশ্বকে, এই নেশনকে, জাতিকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, শুধুমাত্র মহিলাদের পোশাকটা কেড়ে নাও, শুধু মহিলাদের মানে অ্যাডাল্ট্রিটা ছড়িয়ে দাও। এখন সব জায়গায় মহিলা, রিসেপশনে মহিলা, আপনি শপিং মলে মহিলা, কল সেন্টারে কল করবেন মহিলা থেকে বাঁচার রাস্তায় নাই। দিন রাত রাস্তা দিয়ে চলছে মহিলা, ওদের সবারই স্বামী মারা গিয়েছে, এরকম অবস্থা। দিন রাত মহিলারা চলছে, মহিলারা রাস্তা দিয়ে চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা জান্নাতে যাবে না। আপনাকে আমি বলি, আজকে আপনার এখানে প্রোগ্রাম এই বাঁশকুড়িতে আপনার মেয়েকে কালকে রাত্রিবেলায় নিয়ে বাড়িতে গোল টেবিল বৈঠক হওয়া উচিত ছিল। কি ছিল? মা ফাতেমা, ও আমার কলিজার টুকরা, শোনো বলছি, কালকে জলসা। তো কালকের দিনটা খুব টাইট ফিট পোশাকে থাকবে। কেমন টাইট ফিট? জিন্সের প্যান্ট না, মানে বুরখা পরে থাকবে, সুন্দর করে ঢেকে রাখবে, আপাত মস্তক ঢেকে রাখবে, এদিকে ওদিকে ঘোরাফেরা করবে না, চুপচাপ বসে আলেমরা বক্তৃতা দেবে, ওটা শুনবে, তারপরে আমার সাথে বা তোমার মার সাথে বাড়ি চলে আসবা। এটা আপনার গত রাতের নসিহত ছিল, যেটা আপনি করেননি। যে 25 বছর যাবৎ করেননি। 25 কেন, 2500 বছর যাবৎ হয়নি এখানে। এটা নসিহত করার দরকার ছিল, এখন আপনি নসিহত করেননি। তো মেয়েটা কি করেছে? আজকে জলসা মানে ও সেজেছে, ঠিক না? বুঝতে পারেন আমার কথা? আচ্ছা, যে মেয়েটা বাড়িতে ছিল ওই পোশাকে ওই মেয়েটাকে এখানে প্রোগ্রামে এসেছে, পোশাকটা চেঞ্জ হয়েছে, মুখে একটু সাবান পড়েছে, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলিও পড়েছে, সুন্দর করে ক্লিপ দিয়ে চুলগুলোকে বেঁধেছে, খোপা তৈরি করেছে, কেউ কেউ রজনীগন্ধা দিয়েছে, কেউ কেউ আবার ঈদে যে
ড্রেসটা পরেছিল ওই ড্রেসটা পরেছে, পরে কি পরেনি? পরেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমি দোলনায় বসে খেলছিলাম, আমাকে এসে বলছে আয়েশা চলো তোমার সাথে দরকার আছে। তা আমাকে নিয়ে গেল, গা ধুয়ে সাজিয়ে দিল। কেন? আজকে নাকি আমার বাসর রাত, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। হাদিস তো বুখারী মুসলিমের এখান থেকে পাওয়া গেল, বাসর রাতে মহিলারা সাজবে কেন? তার স্বামীর জন্য। তো আজকে যার মা বিটিরা সেজে গেছে, তো ওদেরকে আজকে বাসর রাত নাকি? ও মহিলার আজকে বাসর রাত? ও যে কালকে সকালবেলায় টিউশনি পড়তে যাবে খুব সুন্দর করে সেজে, টিউশনি মাস্টার কি ওর হবু স্বামী নাকি? নাকি ও ওই বাসরাত করতে যাচ্ছে? যাবে কেন রাস্তা দিয়ে? কেন যাবে? ও যায় মানে আপনি কাপুরুষ। আপনি বলতে পারেন জি আমি বীর পুরুষ, আমার 3টা সন্তান হয়েছে। আর একটা পাগলা পাগলিকে যদি ঘরের মধ্যে 10 দিন 20 দিন বন্ধ করে রাখেন, 10 মাস পরে ও বাচ্চা দিবে। আরে পাগলেও বাচ্চা দেয়, পাগলেও বাচ্চা দেয়। বাপ নাই, মাকে বাচ্চা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওটা আল্লাহর ইচ্ছা, আপনার ক্ষমতা নাই। আপনাকে আমি হিজরা প্রমাণ করছি এখানে। কেন? আপনার মেয়ে আর স্ত্রী যদি বুরকা না পরে আপনি হিজরা, আপনি উঠেন, আপনাকে সায়েন্টিফিক্যালি প্রুভ করবে ইনশাল্লাহ। কারণ আপনাকে যদি আমি 1 লক্ষ টাকা দামের একটা হীরার আংটি দিই, ওটাকে আপনি কোথায় রাখবেন বলেন তো? কোথায় রাখবেন? একবারে সিন্ধুকের লাস্ট অফ দ্য কর্নারে, তাই না? শেষের দিকে রাখবেন। কেন? 1 লক্ষ টাকা দাম। আমি আপনাকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 22 কোটি না গোটা পৃথিবী বিক্রি করে দিলে আপনার স্ত্রীর দাম হয় না। তা আপনার স্ত্রী কেন ওই বাজারে ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে? ঘুরবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলছে। আর একটা হাদিস, এই হাদিসটাকে কমপ্লিট করে আর একটা হাদিস আপনাকে শোনাই আমি এখানে। কি? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? সাহাবীরা বুঝতে পারলেন না দায়ুসটা কি জিনিস। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাই, শোনো, দায়ুস হচ্ছে আল্লাহ যিকরু ফি হালাল খাবাস, যার বাড়িতে দিন রাত টিভি চলে, যার বাড়ির মা বোন পর্দা করে না, তারা দায়ুস। ও যদি হাজী সাহেব হয়, ও যদি মক্কার মদিনায় সারা জীবন নামাজ পড়ে, তারপরে ওকে জাহান্নামে যেতে হবে। যার বউ বিটি পর্দা করে না হচ্ছে দায়ুস, যার বউ বিটি পর্দা করে না হচ্ছে দায়ুস, যার বউ বিটি পর্দা করে না হচ্ছে দায়ুস। ওকে যদি এখন ভিসা দেওয়া হয় আর যদি মক্কায় সারা জীবন পড়ে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত মক্কায় নামাজ পড়তে পড়তে মরে, তারপরে যদি ওর বউ বিটি পর্দা না করে সে জাহান্নামে যাবে। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার দ্বিতীয় হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি যারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? যে আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। সাহাবীরা আতঙ্কগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, বাপরে বাপ, আপনি দেখেননি মানে তারা কারা? তো বলছে এক শ্রেণীর মানুষ হবে যাদের হাতে ওই গরুর যে লেজ বাঁকা থাকে, ওই বাঁকা লেজের মতো লাঠি থাকবে, তারা মানুষকে মারবে। এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 2, ওইসব মহিলা কারা? নেসাউন, মহিলারা, কাসিয়াতুন, পরে থাকবে, আর এতুন, উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, ও রাস্তা দিয়ে হাঁটার সময় যেন কেমন কেমন করে হাঁটবে, নিজেকে এমন ভাবে মেলে ধরবে যাতে পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। তার মানে এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। সাহাবী চট করে বলছে যে জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 500 বছরের দূরের রাস্তা থেকে। আপনার মেয়ে 500 বছর দূরের রাস্তায় মিনিমাম থাকবে জাহান্নাম, মানে জান্নাত থেকে। তাহলে অবস্থাটা কি? আপনি যে সমাজটাকে তৈরি করবেন, সমাজটাকে ফর্ম করবেন, গঠন করবেন, একটা গুড সোসাইটি বানাবেন, তা আপনার শুরুতেই তো এই অবস্থা। আপনার শুরুতে এই অবস্থা, দায়ুস, আপনি জান্নাতে যাবেন না। আর মহিলারা বুরখা পরে না, তাই ওরা মুসলমান আর নাই। তার মানে ওরা তো জাহান্নামী, আপনিও জাহান্নামী। কেন? আপনি ওর বাপ, আপনি ওর স্বামী, তাই আপনি আর বড় ভাই, তাই। তাহলে বুঝতে হবে বিষয়টা। এ বিষয় আপনি বুঝতে পারেননি, আপনাকে ভালো করে জেহেনের মধ্যে ঢুকে নিতে হবে যে মহিলারা তো সাজবে তার স্বামীর জন্য,
মহিলারা বাইরে পুরুষকে দেখাবে না, কারণ মহিলাদের আপাদ মস্তক যাই বেরিয়ে থাকবে কেন দেখলেই পাপ হয়, দেখলেই পাপ হয়। সো আপনাকে মা বোনদেরকে ঢাকতে হবে। 1 নম্বর পয়েন্ট, ইসলামী সমাজ গঠনের একটা মা তৈরি করতে হবে, ভালো মা। তবে এখানে আরেকটু যোগ করে দিই, ভালো মা তৈরি করতে হলে কি করে? যখন পেটে বাচ্চা আসে মায়ের উচিত কি করা? মায়ের উচিত কোরআনুল কারীম তেলাওয়াত করা, হাদিসের কিতাবগুলোকে অধ্যয়ন করা মায়ের উচিত। আর আমাদের সোসাইটির মারা কি করে? স্বামী বলছে তুমি তো প্রেগনেন্ট, সো তুমি আর কোনো কাজ করবে না, সব কাজ আমার মা করবে। ওর মা যখন প্রেগনেন্ট ছিল, ওর দাদি ছিল, অসুবিধা হয়নি, ও বাটনা পর্যন্ত বেড়েছে, ওর সমস্যা নাই। কিন্তু এখনকার মেয়েরা কাজ করতে পারবে না, কেন? প্রেগনেন্ট। মেয়ে তো না মানে পোলট্রি মুরগি, টোকা লাগলে যেন মরে যায়, এরকম অবস্থা। তো বলছে যে তুমি কাজ করবে না, তো কি করবা? দিন রাত তুমি বোঝে না, সে বোঝে না দেখবা। টিভি সিরিয়াল চলে না? চলে না? চলে না? চলে তো। তো বলছে দিন রাত তুমি টিভি দেখবা। তো একটা মা যদি দিন রাত টিভি দেখে, তোর বাচ্চা ওরকমই হবে। ঘোলা ডিম থেকে কি কোনো বাচ্চার আশা করা যায়? তো ও মা যদি মেয়ের নাম আয়েশা রাখে, তো কি আসলে আয়েশা হবে? ও হবে কি? বুঝতে পারছেন? তো একটা মা দরকার সোসাইটির জন্য। এরকম একটা মা আপনাকে রেডি করতে হবে। আপনি যদি পুরুষ হন, আপনি যদি কাপুরুষ না হন, শাহিনুর রহমানের এই কথাকে আপনি মূল্যায়ন করে আগামী কালকে এখানে বাঁশকুড়ি হাটে বাজারে গিয়ে 6 থেকে 700 টাকা লাগবে, এই 6 থেকে 700 টাকা দিয়ে মেয়েকে মাকে বোরখা কিনে দিবেন, যাদের জাতির সামনে হাঁটার সময় বোরখা জিলবাব হিজাব চাদর সুন্দর করে পেঁচিয়ে যেতে পারে, যাতে দেখলে বলে যে সম্ভ্রান্ত পরিবারের। 1 নম্বর। 2 নম্বর, ইসলামী সমাজ গঠনের মূল মন্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়া। কোনো কিছু চাইতে হলে বিডিও অফিসে যান। আপনি বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে আছেন, আর একটা ছেলে আপনার সামনে গিয়ে কাজটা করে চলে আসলো। কেন? ওই বিডিও অফিসে ওর একজন লোক, ওর কাছের মানুষ চাকরি করে। এরকম হয় কি হয় না? হয়তো এই যে স্বাস্থ্য সাথী কার্ড, তো আমাকে বলা হলো যে ছবি তুলতে যেতে হবে। তা আমি তো খুব ব্যস্ত মানুষ, ছবি তুলতে গিয়ে যদি সময় কাটাতে হয় তো পারবো না। তা আমি চলে গেলাম, গিয়ে বাইক থেকে নেমে দাঁড়িয়েছি, দেখছি একটা আমার ছাত্র এসে বলছে, স্যার এখানে। তাহলে যে তো স্বাস্থ্যসাথী কার্ডের নাকি ছবি তুলতে হবে, এসবগুলা যদিও পছন্দ করি না, তো শ্বশুর অনুরোধ করেছে তাই আসলাম, কি করব? তো বলছে স্যার আপনি আসুন। তা আমারও ছাত্র কাজ করে ওখানে, ও সরকারি আমলা, বুঝতে পারছেন? তো সে গেল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আমার হয়ে গেল, চলে আসলাম। কেন? ও আমার ছাত্র তাই। এরকম বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমার ছাত্র বেনিফিট পাই আমি। তো আপনি আপনার সমস্ত প্রবলেম বিডিওকে বলছেন, প্রধানকে বলছেন, গ্রামের মেম্বারকে বলছেন, কিন্তু সমস্ত প্রবলেম সলভ করতে পারে কে? বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহর সাথে কথা বলতে গেলে তার সাথে কানেক্টেড হওয়া লাগবে তো নাকি? আপনার মোবাইলে যদি ডাটা না থাকে তাহলে কি ফেসবুক লাইভ হবে? তাহলে কি কারোর বক্তৃতা শুনতে পারবেন? পারবেন না। কি জরুরি আপনার ওই যে ডাটাটা আছে ওটা কানেক্টেড হওয়া লাগবে। তো আল্লাহর সাথে কানেকশনের অন্যতম মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। কি বললাম? নামাজ। এবার দ্বিতীয় প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি করেছিলাম? বোরখার পার্সেন্টেজ কত? এসেছে 1। এবার দ্বিতীয় প্রশ্ন, এই বাঁশকুড়িতে কত ঘরের বাস, কত ঘর লোক আনুমানিক বসবাস করে বলেন তো একটু বলেন? 500 ঘর। নিয়ারামোট 500 ঘর। জুমা মসজিদ কটা? একটা। জুমা মসজিদ একটা। জি। ফজরে কজন লোক আসে? প্রশ্ন করেছি। কত? ফজরে 10-12 জন আসে। আল্লাহু আকবার। কোথায় বসবাস করেন গো? পাথর পড়তে পারে বলে আমারই ভয় লাগছে এখন।
একটা ঘটনা শোনাই, কোরআন হাদিস রাখি, একটু রাখি, একটা ঘটনা শোনাই। ঘটনা বলতে গেলে এরা কিন্তু হাদিসের অংশ, কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর 26 এবং 27। তবে এর মধ্যে অথেন্টিসিটি আছে কিনা জানি না, তবে বলছি। মুসা আলাইহিস সালামের জামানা চলছে, খুব মনোযোগ সহকারে শুনবেন। তো একটা মহিলা মুসা আলাইহিস সালামকে গিয়ে বলছে, হে আল্লাহ রাসূল, আমি মহা অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি, বিশাল বড় পাপ করেছি। আপনি আপনার রবকে একটু বলেন না যে আমাকে ক্ষমা করে দিতে, যদিও আমি তওবা করেছি। আর তওবা করলে আল্লাহ ক্ষমা করে কি করে না? ক্ষমা করে। তারপরে মুসা নবীকে পেয়েছে, একটু আল্লাহর কাছে বললে একদম সরাসরি কানেকশন, ক্ষমা। তো বলছে আপনি একটু আপনার প্রতিপালককে বলেন না, আমার হয়ে একটু বলেন যে মহিলাটা পাপ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও, তা আমি ক্ষমা পেয়ে যাব। তো মুসা আলাইহিস সালাম মেয়েকে বলছে, কি পাপ করেছেন? তো বলছে জেনা করেছি, জেনা করেছি। আর ওই জেনার ফলস্বরূপ আমার পেটে একটা সন্তান এসেছিল, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে আমি নিজে হাতে হত্যা করেছি। তো আপনি একটু আপনার মাবুদকে বলেন না আমাকে যেন তিনি ক্ষমা করে দেন। তখন মুসা আলাইহিস সালাম বলছে, মহিলা তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যাও, তাড়াতাড়ি দূরে সরো। কেন? তুমি যে মহাপাপ করেছো, এই পাপের কারণে আল্লাহ তোমাকে আকাশ থেকে আগুন পাঠিয়ে জ্বালিয়েও দিতে পারেন, আর ওই আগুনে তুমি না বরং আমরাও জ্বলে যাব, তুমি আমার কাছ থেকে তাড়াতাড়ি দূরে যাও। কেন বলেছে? কারণ বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জেনা করে তো বেঁচে থাকতে পারে না দুনিয়াতে, ওর এতদূর পর্যন্ত পুঁতে দিয়ে গলাটাকে উড়িয়ে দিতে হবে। আর অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী যদি জেনা করে, মানে আপনাদের ভাষায় প্রেম করে, তো একে 100 লাঠি, ওকে 100 লাঠি মারতে হবে, গাম ছড়া করতে হবে 1 বছরের জন্য। এই মহিলা বিবাহিতা ছিল, ও জেনা করেছে, মানে ওর শাস্তি মৃত্যুদণ্ড 1। 2 নম্বর পাপ কি? সন্তানের তো আর কোনো দোষ নেই, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাকে গলা টিপে নিজে হাতে হত্যা করেছে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশেষ 2টো কারণ ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে সেজন্য সমগ্র জাতিকে মেরে ফেললো। ও কলিজার টুকরা ছোট্ট একটা ফুটফুটে সন্তানকে হত্যা করেছে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এই জন্য মুসা আলাইহিস সালাম বলে, শোনো, তুমি তাড়াতাড়ি এখান থেকে দূরে চলে যাও, তুমি এত বড় পাপ করেছো যে আল্লাহ আকাশ থেকে আগুন পাঠাবে, পাপের কারণে বোধহয় আমরাও মারা যাব। মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে আকাশ থেকে নিচে, এসে বলছে, ও মুসা, আল্লাহ আমাকে পাঠিয়েছে। ঘটনা কি বলেন তো? আল্লাহ জানে কি জানে না? সবই তো জানে। জিবরাইল আলাইহিস সালামও জানে, কিন্তু একটা মেসেজ দেওয়ার জন্য আসছে। বলছে মহিলা কাঁদতে কাঁদতে কেন যাচ্ছে? তো মুসা আলাইহিস সালাম বলছে, আরে জিবরাইল, ও যে কি পাপ করেছে, কি পাপ করেছে, কি পাপ করেছে। আচ্ছা জিবরাইল, তুমি বলো তো, এর চেয়ে কি বড় পাপ হতে পারে? জিবরাইল বলছে, জি বলেন শুনি, কি পাপ? তো বলছে, ও জেনা করেছে, সন্তান পেটে খেয়েছিল, সন্তানকে নিজে হাতে হত্যা করেছে, এর চেয়ে কি বড় পাপ পৃথিবীতে হতে পারে কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি, এর চেয়ে বড় পাপী ওই যে ব্যক্তি আজান শোনার পরে বাড়িতে বসে থাকে, ঘরে শুয়ে থাকে, আড্ডা মারে, সে এর চেয়ে বড় পাপী। সোজা বাংলা ভাষায়, একেবারে খাঁটি বাংলা ভাষায়, একটা বেনামাজি, একটা বেশ্যা মহিলার চেয়েও খারাপ। তাহলে এই বাঁশখুড়ি অঞ্চলের 90 জন পুরুষ হচ্ছে বেশ্যা মহিলার চেয়েও খারাপ। কি বলবেন? কিচ্ছু বলার নেই আপনার। আজকে আমি কথা বলবো, আপনাকে চুপচাপ শুনতে হবে। আপনি কি করেছেন এতদিন? 90% লোক ফজরে আসে না, মানে মনে করে নাকি যে শুকুর আলী হলে আমি বেঁচে যাব। শুকুর আলী মানে যে জুমাতে নামাজ পড়ে। কেউ কেউ আছে ঈদু মিয়া, মানে খালি ঈদে পড়ে। আর রমজান আলী আছে কিছু, রমজান মাসে নামাজ পড়ে।
তো ঈদু মিয়া, শুকুর আলী, রমজান আলী এগুলা দিয়ে বাঁচা যাবে না। আপনার ইমাম সাহেব হয়তো জানেও না যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, বুঝেন না? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজকে ত্যাগ করলো ওই ব্যক্তি মুসলমান নয়। আজকে আপনার যে ছেলেটা মুরগি জবাই করেছে না, ছাগল জবাই করেছে, ওই ছেলেটা যদি নামাজ না পড়ে তো এই গোশত বাড়ি থেকে ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না, এটা হারাম। আপনি যে কসাইয়ের কাছ থেকে গোশত কিনেন ওকে দেখতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, যদি করে তো আপনি ওর কাছ থেকে গোশত নেবেন, নইলে ওকে বয়কট করতে হবে, এর কাছ গোশত খাওয়া হারাম। ওই দুপুরো ঘাস আছে না, লতাপাত আছে, এগুলো খেয়ে বাঁচেন, কিন্তু ওর কাছ থেকে গোশত নিতে পারবেন না, এটা হারাম। ইসলামটা ওই রকম না যে কিছুটা ইচ্ছা হলো মানলাম, কিছুটা ইচ্ছা হলাম না মানলাম না। না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আধা মুসলমান আর আধা অইসলামিক এটা চলবে না, এটা চলবে না। তাহলে আপনি বেনামাজি, বেনামাজির জানাজা পড়ানো জায়েজ না, কি করবেন? জি, এবার শোনেন, আপনার ইমাম সাহেবের জন্য দুটো কথা আমি শাহিনুর রহমান বলছি, দিন রাত বলেছি, কালকে প্রোগ্রাম ছিল বলেছি, আজকে এখানে বলছি, কালকে আবার মালদা এসে বলবো, পরশুদিন আবার মালদা এসে, দিনে একবার রাতে একবার, সব জায়গায় বলবো। আপনি একটু খেয়াল করেন, আপনার ইমাম সাহেব সামনে শুক্রবার, আজকে কি বার বলেন তো? সোমবার, এখনো মঙ্গলবার হয়নি, হয়ে গেছে তাই না? হয়ে গেছে তো আজকে মঙ্গলবার, আগামী জুমার দিনে আপনার ইমাম সাহেবকে অনুরোধ করছি, আর এই আমার কথাটা যত দূর যাচ্ছে আল্লাহর রাস্তে ইমামদেরকে করো জোরে বলছি, আমার এই বাক্য দুটো যদি মিম্বারে আপনি দাঁড়িয়ে বলতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনার এলাকায় বেনামাজি থাকবে না। একবারে গ্যারান্টি দিয়ে বলছি, বেনামাজি থাকবে না। তবে যে ইমাম বলবে ওই মমতা ব্যানার্জি 3000 টাকায় যদি মানে কি টাকা খেয়ে যদি বড় হওয়ার চেষ্টা করে, এ পারবে না, বুকের পাটা লাগবে, বাপের বেটা হতে হবে এই কথা বলতে গেলে। ওই এলাকার মানুষ 3 কুইন্টাল চাল দেয় বছরে একবার, আর 10,000 টাকা বেতন দেয়, যে এই বেতনভুক্ত লোক পারবে না। একবারে পিওর ছাচ্চা দিলে যে খুতবা দেয় সে পারবে, কারণ ওই খুতবার জায়গাটা খুব ডেঞ্জারাস একটা জায়গা। বলেছি বহু এদিকে আগে, আবারও বলছি, এই যে মিম্বারে যারা দ্বারা বক্তৃতা দিচ্ছেন, এই বক্তৃতা হচ্ছে শর্টকাট জাহান্নামে যাওয়ার রাস্তা, বুঝতে পারেননি? বুখারীর হাদিস, এই জন্য আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধনে। বললাম না, একটা কুকুরকে 10 বছর পুষলে কিছুটা আপনার ফল পাওয়া যায়, 25 বছর দিয়ে কি ফল নিলেন আপনি? আপনার হয়তো কষ্ট হচ্ছে, আমি এভাবে কথা বলি, আমি কাউকে ছাড়ি না, আমি আমার বাপকে ছাড়ার মানুষ না। গতদিন তার আগের দিন বোধহয় প্রোগ্রাম ছিল আমাদের ফারাক্কায়, ভাই কি কথা বললাম, কোরআন হাদিস থেকে বলতে লাগলাম, সভাপতি থেকে শুরু করে ইমাম সাহেব পর্যন্ত সব কটা বুঝতে পারছেন, এত রেগে গেল। 4000 টাকা ভাড়া দিয়েছে, 2000, তো আপনার এখানে মানে তো 8000-এর উপরে ভাড়া না দিলে তো আমি বিপদে, কিন্তু কিছু করার নাই, হক কথা শুনতে হবে। শাহিনুর রহমানকে নিয়ে এসেছেন, এখন সিজার করে ও একবারে সিলাই ছাড়া বাড়ি যাব। গ্রামের কোনো কসাইকে ডেকে নিন সেলাই করার জন্য, আপনার এত রোগ হয়ে গেছে সিজার করতে বাধ্য, অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। মানুষ কি করে বেনামাজি থাকতে পারে? দেখেন এই দুটো বাক্য বলবেন। এক, ইমাম সাহেব জুমার দিনে খুতবা দিতে গিয়ে বলবে, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, পূর্ণাঙ্গ নামাজ পড়বে না, আমি ইমাম সাহেব ওই বাড়িতে কোনো মহিলা কোনো পুরুষের যদি বিয়ে হয় তার বিয়ে পড়াতে যাব না। কোনো ছেলে কোনো মেয়ে যদি নামাজ না পড়ে, এটা যদি ইমামের কানে আসে, ইমাম সাহেব কি করবে না বলেন? বিয়ে পড়াবে না, আর বিয়ে ইমাম সাহেব ছাড়া হবেও না। এক। 2, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, তার বাড়ির কোনো লোক যদি মারা যায়, কুকুরের মতো শিয়ালের মতো পুঁতে রাখবো, আমি ইমাম সাহেব জানাজা করাবো না। বলেন একটা বেনামাজি থাকবে? থাকবে না। সো আপনার ইমাম সাহেবকে একবার লাঠি খান কাজকে ধরে বলতে হবে, শুনে রাখো, এই কথা বললাম, আগামী দিন থেকে তুমি বেতন দাও না দাও, তোমার টাকার মুখে 100 বার আমি লাগতে পারি, আমার রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি রাজ্জাক নও। আল্লাহ আমার যত রুজি রেখেছেন রুজি খেয়েই মরবো। তবে কথা আমি এই কথা বলছি যে আগামী দিন থেকে যার বাড়ির লোক সালাত আদায় করবে না, ও মরে গেলে ওকে শিয়ালের মতো পুঁতে রাখবো। ওই বাড়ির লোকের কারোর বিয়ে আমি পড়াবো না।
বেনামাজি 0 গ্রাম হয়ে যাবে, সবাই পরেশগার হয়ে যাবে, 5 ওয়াক্ত সালাত হয়ে যাবে। এবার আপনাকে বলছিলাম যে 2 নম্বর পয়েন্ট কি, আল্লাহর সাথে কানেক্টেড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর নিকটবর্তী তখন হয়ে যায় যখন সে সেজদায় চলে যায়, আর সেজদা মানি তো নামাজ। বহু মানুষ, বহু আলেম বহু কথা বলেছিল, বাবরি চলে গিয়েছে, বাবরি চলে গিয়েছে, মায়া কান্না কাঁদছিল। আমি মায়া কান্না কাঁদিনি, আমি কথা বলেছিলাম কি, এরকম দেখেন কথা আপনাকে দেখাচ্ছি। এটা ধরেন ট্যাব, ট্যাব বুঝেন কি? মোবাইল, মোবাইল, বড় মোবাইলকে ট্যাব মমতা ব্যানার্জি দিয়েছে না 12 ক্লাসের ছেলে মেয়েগুলাকে। তো একটা ছেলে মেয়েকে 18 বছরের আগে যদি কেউ মোবাইল দেয়, তাহলে ভেবে নিতে হবে ওকে ভিক্ষা করে খেতে হবে, হয় কেরালা তামিলনাড়ে ভিক্ষা করবে। তো সরকার দেশের ভিক্ষা করার একটা প্রি প্ল্যান করছে। আমরা কি বলবো? 18 বছর আগে মোবাইল পড়লে এমনি তো এমনি ও বাঁচে না, এত সুন্দর চেহারা ওর, তারপর আবার ফেস বিউটি দিয়েছে, বুঝতে পারছেন অবস্থাটা কি হবে? এমন পরিস্থিতি। তো এই যে ট্যাবটা, এই যে মোবাইলটা, এই মোবাইলটা আমি আপনাকে গিফট করলাম, খুব ভালো করে বুঝবেন। মোবাইলটা আমি আপনাকে গিফট করলাম, ভাইজান এই মোবাইলটা রাখেন, আপনি ইউজ করবেন। 2 দিন পরে আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, দেখছি উঠানে মোবাইলটা পড়ে আছে, উঠানে মোবাইলটা পড়ে আছে। 3 নম্বর দিন যাচ্ছি, দেখছি উঠানে মোবাইলটা পড়ে আছে। 4 নম্বর দিনে যাচ্ছি, কিরে মোবাইলটা পড়ে আছে। তা আপনাকে ডেকে বলছি, ভাই মোবাইলটা ব্যবহার করেন না, না করলে দিয়ে দেন, মোবাইলটা কেন রেখেছেন ওখানে? ঠিক আছে যান, ব্যবহার করব। কয়েকদিন পরে গিয়ে দেখছি ওখানেই পড়ে আছে। আচ্ছা, ওই মোবাইল আমি যদি আপনাকে গিফট করি, তো ওই গিফটকে আমি আপনার কাছে কেড়ে নেবো নাকি কি করব? কেড়ে নেবো। কেড়ে নিয়ে একজন ভাইকে বলবো যে ভাই আপনি এটা চালান, আপনার দুনিয়াবি কিছুটা উপকার হোক, হবে না? তাই তো? এই মসজিদ কার ঘর? আল্লাহ বাবরিকে আমাদেরকে গিফট দিয়েছিল, বাবরি আমাদেরকে গিফট দিয়েছিল। আর কোরআনে বলেছিল 82 বার আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আমরা সালাত কায়েম করতাম না, তো আল্লাহ গিফটটা তুলে চণ্ডীদাসকে দিয়ে দিয়েছে, বানারাম মন্দির। কারণ পৃথিবীর কোনো জজের ক্ষমতা নাই যে ও রায় দেয়। রায় কে দিয়েছে? নরেন্দ্র মোদী চালা প্রধানমন্ত্রী, এটা নরেন্দ্র মোদীকে জনগণ ভোট দিয়ে বানায়নি, এটা আমরা অন্তত মুসলমানরা বিশ্বাস করি না। বসেছে কে? আল্লাহ। তো আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এই বাবরিটা ইউজলেস হয়ে পড়েছিল, তাই আল্লাহ দিয়ে দিয়েছে। আরে এই বাঁশকুড়ির মসজিদে একদিন ইউজলেস হয়ে পড়ে থাকলে এসে বলবে যে শঙ্করের মূর্তি ছিল, মন্দির ছিল, বলবে না? কারণ মসজিদগুলো তো শূন্য হয়ে গেছে, বিরান মসজিদে মানুষের যাতায়াত আর নাই। 4 জন বিশেষ সাহাবী খোলাফায়ে রাশিদিন, এই 4 জন সাহাবীর ইজমা এবং কিয়াস ছিল কি জানেন? যে যদি কোনো ব্যক্তিকে ফজরে না দেখতো তো ঈশা পর্যন্ত ওয়েট করতো, ঈশা পর্যন্ত দেখতো তো ঈশাতে নাই আবার ফজর দেখতো, তো বলতো ও কাফেরই হয়ে গেছে, মুনাফিক পাক্কা। একটা ব্যক্তি যদি ফজরকে মিস করে তো সে ব্যক্তি মুসলমান না বলে তারা ভাবতো। আর আপনার এলাকার সম্ভ্রান্ত পরিবার খালি 2 দিন নামাজ পড়ে সারা জীবনে, আর সপ্তাহে 1 দিন সালাত আদায় করে, তারপরে ও বলছে আমি পাক্কা মুসল্লি, ও পাকা বাটপার, ওর মধ্যে ঈমান নাই, ওর মধ্যে ঈমান নাই। তাহলে এত যে ঝামেলা, এত সমস্যা পৃথিবীর বুকে নামছে, করোনা থেকে শুরু করে সব কিছু। করোনা কোথায় থেকে হয়েছে বলেন তো? ছড়িয়েছে কোথা থেকে জানেন না? কোন দেশ থেকে? প্রথমে কোন দেশে করোনা ধরা পড়ে? চীনে না? কিন্তু এগুলো তো বিশ্লেষণ করতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে। কেমন? চীনের যে রাজা, প্রেসিডেন্ট, ও তো মানুষ না, মানুষরা কত বড় জানোয়ার। ও ওর দেশে বলেছে যে পর্দার বিধান উঠিয়ে দেওয়া হলো, পর্দা কাউকে করতে দেবেন। 1 উইঘর যে মুসলমান আছে তাদের আপনার ওই জায়নামাজ কেড়ে নিয়েছে, কোরআন কেড়ে নিয়েছে, তো তোদেরকে নামাজ পড়তে হবে না, বুঝতে পেরেছেন? তারপরে একদিন ঘোষণা করছে যে কোরআনকে নতুন করে লিখবো। বলি নাউজুবিল্লাহ মিন জালিক, কেউ লিখতে পারবে? কত বড় সাহস, ফেরাউনের চেয়ে খারাপ। দেখেন তো বলছে কোরআনকে আমরা নতুন করে লিখবো। যেদিন ঘোষণা করেন তার 1 সপ্তাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা দিয়েছে। নারী তো হিজাব পরেছে, পুরুষও হিজাব পরেছে, বুঝতে পেরেছেন? মুসলমানরা 5 বার হাত ধোয়, ওকে বলছে 25 বার হাত ধো তুই এবার। আল্লাহ পারে না? আল্লাহ পারে তো। কিন্তু
আজকে ওই চীন থেকে ছড়িয়েছে, এটাতে অবশ্যই গজব বলে আমি মনে করি। এটাকে ভাইরাস আমি মনে করি না, বিশ্বাস করুন এটা গজব। বাবরির রায় কারো বাবার ক্ষমতা ছিল না দিয়া আমরা যদি সবাই তাহাজ্জুদ গুজারি মানুষ হতাম, সবাই যদি আমরা ইমানদার হতাম, আরে আমাদের আর ইমান কি দেখেন, এটা মানুষ যে জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হোক চাচা হোক তারা তো জাহান্নামী নাকি? যারা দ্বীন ইসলামকে মানেনি তারা জাহান্নামী, কিছু করার নেই। আব্দুল মুত্তালিব নাম শুনেছেন? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন তো? দাদা। তো তার দাদা যখন আব্রাহা নাম শুনেনি, একটা হস্তি বাহিনী হাতি নিয়ে এসেছে কাবাকে ধ্বংস করতে, তো দিনের পর দিন চলতে হতো রাস্তা, এসে এক জায়গায় হাতি বসে পড়েছে, টেন্ট করেছে তাঁবুর মধ্যে, আব্রাহা বসে আছে, কাল আবার রওনা দেওয়া হবে, এরকম চলছে। তো কিছু উট সাইড দিয়ে চড়ছিল, উটগুলো যে আব্দুল মুত্তালিবের, উটগুলোকে ধরে রেখে দিয়েছে, বন্দি করে দিয়েছে, রাখ উট কাজে লাগবে যুদ্ধে। খবর পেয়েছে আব্দুল মুত্তালিব, খবর পেয়ে চলে গেছে আব্রাহার কাছে। তো আব্রাহার টেন্টের মধ্যে তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে দেখছে আব্রাহা সিংহাসনে বসে আছে। তো আব্রাহা এই আব্দুল মুত্তালিবকে দেখে দাঁড়িয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষের চেহারা অসাধারণ ছিল, মাশাআল্লাহ, খুব সুন্দর চেহারা ছিল। এত সুন্দর একটা মানুষ চলে আসছে, এত সুন্দর চেহারা একটা মানুষ চলে আসছে। তো তিনি দাঁড়িয়ে গিয়েছেন, গিয়ে বলছে কাবা শরীফ ধ্বংস করতে এসেছি, আপনার বংশ কাবা শরীফকে রক্ষণাবেক্ষণ করে, তাই আমার সাথে মিটিং করতে এসেছেন কাবাকে যাতে আমি না ধ্বংস করি, প্রথম কথা। তো উনার কথাটা কি দেখেন, বলছে আরে না না, ওই উট ধরেছেন না, ওই উটগুলা আব্দুল মুত্তালিবের, বাপের বেটা হলে উটকে ছেড়ে দেন, নইলে আপনার ভাগ্যে খারাপ আছে, ওই উটের মালিক আমি, যদি একটা উট এদিক ওদিক হয় আপনার ভাগ্যে খারাপ আছে। তো বলছে ছি ছি ছি, তুমি কেমন মানুষ, তোমাদের আমি কাবাকে ধ্বংস করতে গেছি, যার রক্ষণাবেক্ষণ তোমরা করো, আর তোমার উটই দামি হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব একটা দারুণ উত্তর দিয়েছিলেন, বলছে আরে উটের মালিক আমি, উটের গায়ে হাত দিলে তোর ভাগ্যে খারাপ আছে, আর কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুই যা ধ্বংস করতে আল্লাহ তোকে সাইজ করবে। ইমান, আমি এই অর্থে বলতে চাইছি, ইমানটা বুঝতে পারছেন কত মজবুত। আমরা মুসলমানরা যদি এই সালাত আদায় করে আল্লাহকে বলতাম, হে আমার প্রতিপালক, বাবরিতে আগামী দিন থেকে জুমা হবে, আগামী দিন থেকে সালাত আদায় আমরা করব, তুমি আমাদেরকে বাবরি মসজিদ দাও, আল্লাহ দিত না? আজকে যদি আমি বিশ্বাস করি, একবারে ভিতর থেকে বিশ্বাস করি, আমাদের এই ভারতবর্ষের বুকের 95% মানুষ যদি নামাজি হয়ে যায়, সবাই যদি রাত্রিবেলায় কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো বাবরি চাই, আল্লাহর কসম করে বলছি বাবরি আবার চলে আসবে, আসবেই আসবে। কারণ সালাত এমন একটা মাধ্যম যে আল্লাহর সাথে কথা বলা যায়, এই জন্য কি সালাতকে মোনাজাত বলা হয়েছে, আল্লাহর সাথে কথা বলা যায়। কেমন? আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ উপর থেকে বলছে ফেরেশতারা দেখো বান্দা আমার যে প্রশংসা করে। তারপরে পরপর আপনি পড়ে যাচ্ছেন সূরা ফাতিহা, আল্লাহ বলছে দেখো ফেরেশতারা, তোমরা দেখো আল্লাহ আমি 7 আসমানের উপর আছি, ওরা যে আমাকে দেখলো না তাও আমার প্রশংসা করছে। তোরা যে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দাও, ফেরেশতা কি করবো বলো তো? বলছে দিয়ে দেন, তো সে দিলাম, বুঝতে পারেননি, দিয়ে দেন দিলাম। তাহলে আল্লাহর গুণগান যদি পৃথিবীতে করেন, আল্লাহর গুণগান করার সবচেয়ে বড় মাধ্যম কি? নামাজ। তাহলে নামাজ ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা পা কেটে বাদ দিতে হবে, তাকে বলা হচ্ছে একটু মদ পান করতে হবে। মদ কেন? ওই জামানায় ক্লোরোফর্ম তো ছিল না যে অজ্ঞান করার সিস্টেম ছিল, তো বলছে মদ পান করতে হবে। কেন? তো যে পাকে করাত দিয়ে কাটাবে, করাত, যন্ত্রণা হবে, সো আপনাকে একটু পান করলে, নেশা অবস্থায় থাকলে যন্ত্রণা কম হবে। তো উনার প্রশ্নের উত্তরটা শুনুন, বলছে আল্লাহ মদ কবে কবে হালাল করলো? আল্লাহ কি মদকে হালাল করছে? বলে জি না। বলে আপনি কাটেন আমি দেখি। তো ওইভাবে কাটছে, আর ও বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তাসবিহ তাহলিল জিকির আজগার করছেন। এক পর্যায়ে পাটাকে কেটে নামিয়ে দেওয়া হলো। এখন রক্ত বন্ধ করার তৎকালীন জামানায় সিস্টেম ছিল কি, আগুন দিয়ে ওই জায়গাটাকে পুড়িয়ে দেওয়া, অথবা তেল টকবক করে ফুটছে, তেলের মধ্যে পাটাকে ডুবিয়ে দেওয়া একটু। তাহলে কি হবে? আপনারা গরু টরু বাঁধার জন্য নাইলনের দড়ি দেখেন না, বাজার থেকে কিনে এনে একটু আগুনে দেওয়ানো হয়, কেন? দড়িটা যাতে না খুলে যায়, তাই না? ওইভাবে আমাদের রগগুলা যখন চোখ হয়ে গেলে ওই সাইড দিয়ে রক্ত বেরাতে আর পারবে না।
তখন বলছে পাটা তো কেটে ফেলা হলো, এখন আরও যন্ত্রণাদায়ক কথা মানে অবস্থা হবে, তা আপনাকে একটু অনুরোধ করছি একটু নেশাদার দ্রব্য পান করেন যাতে করে আপনি এই কষ্টটা সহ্য করতে পারেন। তিনি বলছেন নেতা এগুলোকে হালাল করা হয়েছে? বলে জি না। তো ঠিক আছে তুমি করো। গরম কড়াইয়ে তেল ফুটছে, ওর মধ্যে পাটাকে ডুবিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহ বলে অজ্ঞান হয়ে গেলেন। ফজরের পর বেশ কিছুক্ষণ পর তিনি ঘুম থেকে জাগলেন, মানে ফেন্টেড হওয়া থেকে জীবিত হলেন বা জাগলেন। জাগার পরে তিনার প্রথম বাক্যটা কি ছিল জানেন? হায় আল্লাহ, আজকে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি। একটু মূল্যায়ন করেন তো, তাহাজ্জুদ কি ফরজ? সারা জীবন একদিনও না পড়লে যা আসবে না, কিচ্ছু হবে না, কিন্তু পড়বেন, এটা আলহামদুলিল্লাহ ভালো। তাহলে একবার একটু আপনি ভেবে দেখুন, তিনি বলছেন যে হায় আল্লাহ, আজকে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল। সাহাবীরা যদি প্রথমে তাকবীরে উলাকে মিস করতো না, 3 দিন যাবত দুঃখ কষ্ট করতো, আর এক রাকাত ছুটে গেলে 1 সপ্তাহ যাবত কান্নাকাটি করতো, হায় আল্লাহ আমার কি হবে, আমি ধ্বংস হয়ে গেছি, হায় আল্লাহ আমার কি হবে, আমি ধ্বংস হয়ে গেছি। আর আমাদের দিন রাত নামাজ কাজা হচ্ছে, দিন রাত আমরা সালাতকে তোয়াক্কাই করছি না, আল্লাহর সাথে অলওয়েজ আমরা ডিসকানেক্টেড। আল্লাহর সাথে অলওয়েজ আমরা ডিসকানেক্টেড। তো আল্লাহর সাথে যদি আমরা ডিসকানেক্টেড হই, তাহলে বুঝতে পারছেন ইসলামী সমাজ তৈরি হবে? হবে না। আপনার ছেলেটা 7 বছর বয়স, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আমার আব্বু সোনা, ও আমার কলিজার টুকরা, একটু সালাত আদায় করো না বেটা, করো না আম্মু আমার, একটু সালাত আদায় করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10 বছর বয়স না পড়লে ওকে মারতে হবে, আর যদি 18 বছর বয়স হয় নামাজ না পড়ে তো ভাবতো ওর বাপ নাই। এই 14ই ফেব্রুয়ারিতে আমার ছেলের 7 বছর হয়েছে। আমার ছেলে রাউনাক রহমান 7 বছর হয়েছে। তোকে আগে থেকে বলা হয় 7 বছর হয়ে গেলে কিন্তু বেটা নামাজ পড়তে হবে। তো ওর আম্মুকে নামাজ পড়াচ্ছে। এখন যে সব নামাজ ঠিকঠাক হবে এমন না, তো নতুন ফুল প্যান্ট পরছে, সালাত আদায় করছে। ফজরে বেটাকে ডেকেছি, বেটা চলো সালাত আদায় করতে হবে। এবার ও করেছে কি, উঠেছে পেশাব করেছে, পানি নেয়নি। আরে বাবা, বড়োদের তো ভুলে যায়, ও তো কেবল শুরু করেছে। আব্বু পেশাব করে আসলাম, বেশি হয়ে পড়ছে। তারপরে বেটা নামাজ পড়া দরকার ছিল, পেশাব করে পানি নিলে কি হবে? বুঝা আব্বু কি হবে এখন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে বোধ হয়, টেনশন নাই, তো বেটা এখন ঘুমাও, এটা যেন আগামী দিন থেকে না ঘটে। তো ও যে ঠিক আছে আব্বু, তুমি আমাকে বলবা যে ওই সময় তোমাকে নামাজ পড়তে হবে, একটু পেশাব করে পানি নিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যেমন করে তৈরি করবেন সমাজ তেমন করে তৈরি হবে। আমি যখন আপনাদের এখানে প্রোগ্রামে আসছি আজকে, তো আমার ছোট্ট মেয়ে 3 বছর বয়স, মেহজাবিন রহমান নিশা, তো 3 বছর বয়স। তা আমাকে বলছে আব্বু চলো তোমাকে গাড়িতে ছেড়ে আসি। রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়েছে, আমি গাড়িতে উঠলাম। তো আসার সময় আমাকে বলছে আসসালামু আলাইকুম। ও এতটুকু পুচকে বাচ্চা, বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, সব সময় সালাম দেয়। কেন? ওকে শেখানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাম দিবা, বাড়িতে ঢোকার সময় যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাকে হেফাজত করবে। তো আমি যখন সালাতে দাঁড়িয়ে যাই, ও করে কি, ও নামাজে দাঁড়িয়ে যায়। তারপরে ওর নামাজ তো আল্লাহ বুঝতে পারছেন কেমন হয়। ও সালাতে দাঁড়িয়ে অতটুকু মেয়ে, কিন্তু সালাম দিতে মিস করে না। এখন যদি আমি বাড়িতে যাই, এখান থেকে 11 ঘন্টা এসেছি, আরও 11 ঘন্টা লাগবে যেতে, বা 10 ঘন্টা এসেছি 10 ঘন্টা লাগবে। ও যদি ঘুমের মধ্যে থাকে একদম চালা হয়ে যাবে, জেগে আমাকে সালাম দিবে। এই যে একটা আপনার পরিবারকে এইভাবে তৈরি করার দরকার হওয়া উচিত, কিন্তু আমরা এটাকে করতে পারি না। আপনার ছেলে মেয়ে 5 বছর পর্যন্ত, বিজ্ঞানীরা বলছে যে 5 বছর পর্যন্ত ওকে শেখানো যায় না, ও দেখে শিখে। অমনি আপনি ফেসবুক চালাচ্ছেন, ইন্টারনেট চালাচ্ছেন, আপনার মেয়ে আর ছেলের সামনে মেয়েকে মোবাইল দিয়েছেন, ছেলেকে মোবাইলটা দিচ্ছেন, 2 দিন পরে ও চালাতে শিখেছে, আপনার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। আরে বাপ রে বাপ, আমার 3 বছরের মেয়ে ইউটিউব চালাতে পারে। ওই মেয়ে আপনার মুখে চুনকালি দিবেই। ওই ছেলে একদিন রাত কিছু দেখবে ইন্টারনেটে। ইন্টারনেট এমন একটা জায়গা, এটা ভালো ভালো আবার মন্দের কাল, খুব খারাপ। সো আমরা যদি একে অপরের সাথে কানেক্টেড হই, আল্লাহর সাথে যদি কানেক্টেড হওয়ার চেষ্টা করি, কি করতে হবে? সালাত আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনুন, যুদ্ধক্ষেত্র রয়েছে, এক দল যুদ্ধ করবে, আর এক দল কি করবে? সালাত আদায় করবে। আপনাকে ওযু করে সালাত আদায় করতে হয়। প্লেনে চলছেন, প্লেনে পানি নাই, বিনা ওযুতে সালাত আদায় করতে হবে, তায়াম্মুম করতে হবে। মাটি নাই, বিনা ওযুতে সালাত আদায় করতে হবে। একটা প্যান্ট পরে রেখেছেন, পায়খানা করে ফেলেছেন, নামাজের ওয়াক্ত চলে এসেছে, ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি
দৌড়াচ্ছেন, আপনাকে আপনার শত্রু তাড়ছে, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনাকে ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় করেন তাহলে কি হবে? আল্লাহর সাথে কানেক্টেড হবেন। এবার আল্লাহর সাথে যখন কানেক্টেড হবেন, পঞ্চায়েতে যদি আপনার নিজের লোক থাকে কাজটা তাড়াতাড়ি হবে। এখন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পরে এবার আল্লাহকে হাত তুলে অথবা হাত নিচে করে বা যেভাবে খুশি আল্লাহকে বলছেন, আল্লাহ গো সুসন্তান দান করো, আমার স্ত্রী যেন বোরখা পড়তে পারে তার তৌফিক আদা করো। এভাবে আপনি যখন দোয়া করতে থাকবেন, আল্লাহ তখন কি করবে? শুনবে। কেন? আপনি আল্লাহর লিস্টেড, আপনি আল্লাহ যে খাতা তার সাথে আপনি লিস্টেড রয়েছেন। সেদিন একটা আয়াত পড়ে অবাক হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে বলছেন, সম্ভবত জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন যে আমি তোমাকে একটা সন্তান দিব, আমি তোমাকে একটা সন্তান দিব যার নাম হবে ইয়াহইয়া। আর শুনে রাখো, এই পৃথিবী সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত এই ইয়াহইয়া নামের মানুষ পৃথিবীতে নাই। আমি যখন বাক্যটা পড়লাম অবাক হয়ে গেলাম। তার মানে এমন কোনো নাম নাই যেটা আল্লাহর কাছে লিস্ট নাই, এমন কোনো নাম নাই যেটা আল্লাহর কাছে লিস্ট নাই। সবাই আমরা আল্লাহর কাছে এনলিস্টেড। সেদিন কি হবে? যেদিন আমল নামাকে বাম হাতে দেওয়া হবে, সেদিন কি হবে? সূর্য মাথার উপরে থাকবে। সেদিন কি হবে? জাহান্নামকে টেনে নিয়ে আসবে। মানে একটা লাগাম ৭০,০০০ লাগাম থাকবে, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেস্তা থাকবে। ৪৯০ কোটি ফেরেস্তা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। ৪৯০ কোটি ফেরেস্তা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। এখন বর্তমানে সূর্য আছে পৃথিবী থেকে ৯৩ মিলিয়ন মাইল দূরে, সেদিন সূর্য থাকবে ১ মাইল দূরে। সেদিন কি হবে? সেদিন তো সালাত ছাড়া টিকা যায় না। একটা ছেলে মাধ্যমিকের রেজাল্ট আগামীকালকে বেরোবে, ওর বাবাকে বলছে, বাবা রেজাল্ট তো একটা সময় স্কুলে দিবে, কিন্তু স্যাররা বলল যে একটা ওয়েবসাইট রয়েছে www.banglarmukh.com, এখানে গিয়ে রোল নাম্বার দিলে রেজাল্ট চলে আসবে। বাবা বলল ঠিক আছে, আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তুমি কালকে তোমার রোল নাম্বার নিয়ে হাজির হবে। যখন বেলা 9:30 10টা বাজছে, রেজাল্ট দিতে শুরু করেছে। বাবা বলছে বলো কি কি চেয়েছে? বলছে রোল দিতে হবে, নাম্বার দিতে হবে, আর ডেট অফ বার্থ দিতে হবে। বাবা রোল দিয়েছে, নাম্বার দিয়েছে, ডেট অফ বার্থ দিয়েছে। এবার যেই বাটনটাকে সেন্ড বাটনটাকে ক্লিক করেছে, ওখান থেকে চট করে 1 সেকেন্ড সময় লাগেনি, একটা মেসেজ চলে এসেছে। মেসেজটা কি? রেজাল্ট ছেলের। মেসেজটাকে ওর বাবা খুলে দেখছে, লেখা রয়েছে ইউ হ্যাভ এন্টার্ড টু দ্য রং কিওয়ার্ড। আপনি ভুল রাস্তায় চলেছেন, আপনি ভুল রাস্তায় ঢুকেছেন, আপনি ভুল লিখেছেন। বাবা বলছে আশ্চর্য কথা, আমি রোল লিখলাম, নাম্বার লিখলাম, তারপরে আবার তার ডেট অফ বার্থ লিখলাম, সব ঠিকঠাক করলাম, আমি মাস্টার মানুষ, আমার ভুল হয়েছে মানে মোবাইল। বলে কি? বলে জি হ্যাঁ ভুল হয়েছে। ভুলটা কি? বলা হয়েছিল যে বলা হয়েছিল রোল নাম্বার, একটা স্পেস দিয়ে, একটা স্পেস বুঝেন কি? 0 টাকা টিপলে যে একটু সরে যায়, ওটার নাম স্পেস, যেটা খালি চোখে দেখা যাবে না। কেমন সরলো ওটা? খালি চোখে দেখা যায় না, এটার নাম হচ্ছে স্পেস। একবার স্পেসটা টিপে নি, তারপরে দিয়ে দিয়েছে ডেট অফ বার্থ। এই জন্য বলছে যে ইউ হ্যাভ এন্টার্ড টু দ্য রং কিওয়ার্ড। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। তো আপনার ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে অ্যাডমিট কার্ড। নামাজটা কি? অ্যাডমিট কার্ড। নামাজটা হচ্ছে স্পেস। ইউ ক্যান্ট এন্টার টু দ্য এক্সামিনেশন হল উইদাউট অ্যাডমিট কার্ড। আপনি কখনোই পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকতে পারবেন না। মন্ত্রীর ছেলে হলে ঢুকতে দেওয়া হয় না। সব নিয়ে গিয়েছেন, খালি অ্যাডমিট কার্ড ভুলে গিয়েছেন, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। কেন? আপনার কাছে অ্যাডমিট কার্ড নাই। আল্লাহ আপনার সাথে কথাই বলবে না কিয়ামতের মাঠে, আপনার কোনো হিসাবই হবে না যদি আপনি সলাত আদায় না করেন। তার মানে আপনার কাছে সলাত নাই, মানে আল্লাহর সাথে কথা বলার কোনো প্রয়োজনই নাই, সরাসরি জাহান্নামী। টাইম কত হলো একটু দেখুন, টাইমটা দেখবেন একটু, 2 ঘন্টা প্লাস। আচ্ছা চলে। তো তাহলে কি করতে হবে? আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে। এখন মা যদি আল্লাহর সাথে কানেক্টেড হয়, মা যদি আল্লাহর সাথে কানেক্টেড হয় কি হবে? তাহলে ছেলে হবে, মেয়ে হবে। সুতরাং আপনি আপনার বাড়িটাকে একটু ইসলামিক ফ্লেভার বানান, তো ইসলামিক পরিবেশ বানান, এবং
আজকে আপনাকে এখানে বসে বলতে হবে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে যে আগামী দিন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো। রাজি আছেন না? রাজি আছেন? সবাইকে রাজি হতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদ আল্লাহর ঘর, এটাকে আবাদ করতে হবে। ইসলামী সমাজ গঠনের এই দুটো পয়েন্ট আলোচনা করলাম। আর একটা ছোট্ট পয়েন্ট, কারণ দীর্ঘ রাত্রি পর্যন্ত জলসা করাকে জায়েজ মনে করি না আমি। আর একটা ছোট্ট পয়েন্ট, 5,000 টাকা বেনামিতে, যাই হোক ঠিক আছে দেখছি। তো আর একটা ছোট্ট পয়েন্ট আপনার সামনে আলোচনা করি, সেটা কি জানেন? এই যে মাদ্রাসা, এখানে কি হয়? কোরআন শিক্ষা হয় না? হয়তো আমার একটা স্কুল আছে, বোধহয় আপনারা জানেন, হেরার আলো একাডেমি। মানে এখানে এটাই কেউ মাদ্রাসা না, এটা স্কুল। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, সেই সাথে দুনিয়াভি প্লাস আখেরাত দুটো শিক্ষা দেওয়া হয়, দুটো শিক্ষা দেওয়া হয়। মানে ডক্টর জাকির নায়কের আদরের স্কুল আর কি। তো আমার স্কুলে মালদার স্টুডেন্ট রয়েছে, মালদা বোধহয় নাম শুনেছেন, চিনেন। বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের ছাত্র রয়েছে। তো আজকে সকালবেলায় যেটুকু সময় পেলাম স্কুলে গেলাম, গিয়ে 30টা কোরআন আমি আমার স্টুডেন্টদের, যারা কোরআনটা খুব ভালো পড়তে পারে, তাদেরকে গিফট করলাম, একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তাদেরকে বললাম 1 সপ্তাহে 5টা আয়াত আমি মুখস্থ নিব, তর্জমা সহ। তর্জমা সহ 5টা আয়াত আমি তোমাদেরকে মুখস্থ নিব। এই বাচ্চা যদি 1 থেকে 1.5 বছর বা 2 বছর পড়াশোনা করে, এটার জন্য তাকে এত সময় দিতে হবে না। 8 ঘন্টা সময় দিলে, খেলার সময়টা একটু দিয়ে দিলে ও আমাকে এসে তর্জমা শোনাতে পারবে। যে কোনো দিন ইনশাল্লাহ ওকে যদি বক্তৃতা দিয়ে দেওয়া যায়, ও 5 ঘন্টা বক্তৃতা দিয়ে দেবে, অসুবিধা হবে না। এদেরকে দিয়ে ইসলামিক একটা সমাজ গঠন করতে হবে। তাহলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা চলে কাদের? আপনাদের টাকায়, তাই না? চলে তো। তাহলে এই মাদ্রাসাকে উন্নত করতে হবে। কেন? আপনার একজন আলেম, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, বোধহয় ডক্টর আবুল কালাম আজাদ বা এরকম কিছু, উনি বলছেন কোনো ব্যক্তি যদি পিএইচডিও করে কিন্তু তার কাছে যদি ইসলামের জ্ঞান না থাকে, সে মূর্খ। বুঝতে পারেননি? কোনো ব্যক্তি দুনিয়াবি কোনো বিষয়ে পিএইচডি করেছে কিন্তু ইসলামিক তার কোনো জ্ঞান নাই, সে ব্যক্তি কি? মূর্খ। কেন? এই পৃথিবীতে কতদিন বাঁচবেন? 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচলেন। এই 100 বছরের জন্য ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত কাজ করেন, আর এই পরের যে জীবনটা, মৃত্যুর পরের জীবন, ওখানে কত বছর বাঁচবেন? নেভার এন্ডিং লাইফ, যে জীবনে শেষ নাই। তো 100 বছরে 60 বছরের জন্য এত পরিশ্রম, তাহলে অধিকার ওই জীবনের জন্য কি পরিশ্রম করলেন? এই জন্য আপনি মূর্খ। কত তো ন্যায্য বলেছে। তাহলে বলতে চাইছি যে আপনাকে কি করতে হবে? ইসলামকে উন্নত জায়গায় নিয়ে যেতে হলে দান করতে হবে, দান করতে হবে। এই যে দানের যে বক্তা, এটাকে কিন্তু আমি পছন্দ করি না, বিশ্বাস করুন। কারণ দানের বক্তারা বেশিরভাগই সুরের হয়। সুর দিয়ে বক্তৃতা করা জায়েজ নয়, সোজা কথা শুনে নেন। আর সুর দিয়ে দান তোলা, শের শায়রি দেওয়া, এটা মোটেও জায়েজ নয়। কারণ যে ব্যক্তি যত বেশি সুর শায়রি দিবে, ও অত বেশি ইসলাম থেকে উল্টোপাল্টা ওকে শায়রি শিখতে হবে। ভাই, এই যে 30 পারা কোরআন আছে, লক্ষ লক্ষ হাদিস আছে, আমি যদি সারা রাত হাদিস বলি, হাদিস শেষ হবে না, একটা গজল আমার পেট দিয়ে বেরোবে না। কেন? হাদিস কোরআন পড়ে সময় পানা, গজল কোথায় বলবো রে ভাই? আবার যে দেয় তার নামে আবার কি করে? গজল গেয়ে দেয়। আবার বলতে বলতে বলে, ও গো আল্লাহ নেকি দিও ঠিকঠাক, বলে না? তার মানে আল্লাহকে বলছে, আল্লাহ ঠিকঠাক দাও, তুমি তো মাঝে মধ্যে ভুল করো। কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব! অতএব এটা করতে গেলে সে বিপদে পড়ে যাবে। আপনার মাদ্রাসা, আপনার প্রতিষ্ঠান ইসলামের জন্য আপনাকে দিতে হবে। কি হয় দিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে যেমন দুনিয়ার কোনো আগুনকে পানি ঢেলে দিলে দপ করে নিভে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে নিভাতে পারে একমাত্র দান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আস-সাদকাতু বুরহান, দান কি? দলিল। জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে দান। বুঝতে পেরেছেন? জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে দান। সূর্য এখন কত দূরে আছে বললাম, বলেন তো? বলেন, একজন বলেন, সূর্য কত দূরে আছে বললাম? 93 মিলিয়ন মাইল দূরে আছে। এই সূর্য থাকবে মাথার উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ ঘামতে থাকবে পাপ অনুসারে। কেউ টাকনু, কেউ হাঁটু, কেউ কোমর, কেউ ঘামে হাবুডুবু খাবে।
মানুষ ত্রাহি ত্রাহি করবে, তৃষ্ণায় কলিজা ফেটে যাবে। ওই সময় একটা ছায়া থাকবে, ট্রিলিয়ন বিলিয়ন মানুষ দাঁড়িয়ে থাকবে। সেই ছায়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া, যেটাকে আমরা বলে থাকি আরশে আজিমের ছায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন যে এই ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি থাকবে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যাদের অন্তরটা মসজিদে ঝুলে থাকে, জোহর পড়ার পর আসরের জন্য চিন্তা করে, আসর পড়ার পরে মাগরিবের জন্য চিন্তা করে, ঈশা পড়ার পরে ফজরের জন্য চিন্তিত হয়ে যায়। 2, ওই সব ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করেছে, কিন্তু ডান হাত দিয়েছে, বাম হাত বুঝতে পারেনি, গোপনে দান। গোপনে যদি কোনো ব্যক্তি দান করে কি হবে? কিয়ামতের মাঠে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে, কলিজা ফেটে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন মানুষকে ধাবিত করে নিয়ে যাওয়া হবে, ডান দিকে তাকাবে, আমল কি করেছে সব দেখতে পাবে, বাম দিকে তাকাবে, দেখবে কি করেছে সব দেখতে পাবে, আর নাকের ডগার উপরে সামনে আগুন জ্বলছে, দাও 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 করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে এই আগুনকে যদি তুমি নিভিয়ে দিতে চাও তাহলে কি করতে হবে? একটা খেজুরকে তোমার হাতে রয়েছে, ওটাকে ভেঙে অর্ধেক খাও, অর্ধেক দান করো, জরুরি। তার মানে দানের বিনিময় জান্নাত, আর কিছু না। আমাদের জান্নাত ছাড়া আর কিছু দরকার আছে? অতএব জরুরি ভিত্তিতে দান করবেন, আর যত দান করবেন একটা ইসলামী সমাজ গঠন হবে। যতদিন ছেলেরা কোরআন পড়বে আপনার কবরে যেতেই থাকবে। এটা ইট যদি দান করেন তো এই ইট আপনার ওই কবরে যখন শাস্তির ফেরেশতারা আসবে, তখন ওই ইটটা দাঁড়িয়ে গিয়ে বলবে, জি আমি যে এই মাদ্রাসায় দান করেছিলাম, এই ইটটা তিনি দান করেছিলেন, খবরদার এই দিক দিয়ে ঢুকবে না। আর আজকে আপনি 7 বিঘা জমি রেখে মারা যাচ্ছেন, তো আপনি আজকে মারা গিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে ফোন যাবে আমাদের মতো ব্যক্তির কাছে, গিয়ে কি বলবে, শাহিনুর সাহেব বলছিলাম আমার আব্বা তো মারা গিয়েছে, আমরা 3 ভাই 4 বোন, আব্বা 7 বিঘা সম্পত্তি আছে, কতটুকু করে পাবো? বাপের কবরে মাটি শোকায়নি এখনো, ভাগ বাটারা নিয়ে ব্যস্ত। কেন? মানুষ দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না। আজকে আমার খুব একজন কাছের মানুষ মারা গিয়েছে, আমাদের ওই দিকের একজন দায়ী বক্তা, অনেক সুন্দর বক্তৃতা তিনি দিতেন, ডাক্তার গোলাম রাব্বানি, বীরভূমের ওইদিকে বাড়ি। আমি আস্তে আস্তে আপনাদের এখানে প্রোগ্রামে আস্তে আস্তে হঠাৎ করে দেখছি, বলছে ডাক্তার গোলাম রাব্বানি মারা গেলেন, বুকের ভিতর চড়ত করে উঠলো, চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহ, একটা তরুণ দায়ী, আমাদের চেয়ে হয়তো 2-4 বছরের বড় বা এ আশপাশে হবে, বা আশপাশে বয়স হবে। তো তিনি কলকাতায় কাজে যাচ্ছিলেন, একটা ডাম্পার, বুঝেন তো, ওই ডাম্পার এসে তার 4 চাকাকে একদম পিষে দিয়েছে, আল্লাহর কাছে চলে গেলেন। আপনি আমি, এই যে আমি এসেছি, বাড়ি ফিরতে পারবো কিনা কে জানে, কেউ বলতে পারবে না। আপনি আমি এখান থেকে উঠতে পারবো না, কেউ বলতে পারবে না। কিন্তু আপনি আমি যেটা রেখে যাব, সেই সম্পদ বন্টন করবে আপনার আমার ছেলে মেয়ে। ওই সম্পদটা আপনার, যা রেখে যাচ্ছেন সব কার? আপনার ছেলে মেয়ের। আর আপনি যদি বুদ্ধিমান লোক হন, এ জায়গায় একটু অন্যরকম হতে হবে। বুদ্ধিমান লোকরা আখেরাতের জন্য রেডি করে যায়, আখেরাতের জন্য রেডি করে যায়। কি করে? মাদ্রাসায় জমিদান করে, মসজিদে জমিদান করে। একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমার মক্কার বুকে সবচেয়ে বড় বাগান আছে খেজুরের, জান আমি দান করে দিলাম, বিনিময় কি? জান্নাত। তো ওখান থেকে গিয়ে তার স্ত্রীরা ওই আপনার বাগানের মধ্যে ছিল, সৌদি মানে উত্তাপের দেশ, তো বাগানের মধ্যে ছিল। তো বাইরে থেকে বলছে, এই শোনো শোনো শোনো, বাগান যে বিক্রি করে দিলাম। বলছে, কত দিয়ে বিক্রি করলা? বলছে, জান্নাতের বিনিময়ে। বলছে, বাপরে বাপ, আমার স্বামী এত বুদ্ধিমান, আগে জানতাম না তো। মেয়ে দেখেন, বলছে যে জান্নাতের বিনিময়ে তুমি বিক্রি করে দিয়েছো পৃথিবীর সেরা বস্তু, আপনার ভালোবাসার বস্তু যদি আপনি না দান করতে পারেন, আপনার আমার ভাগ্যে জান্নাত হবে না। অথবা আপনার আমার জন্যই কিন্তু ওই 1 শ্রেণীর বক্তা, দান স্পেশালিস্ট যারা আমি নাম রেখেছি, তাদেরকে আনতে হয়। কেন আনবে? আপনি হাদিস শুনবেন, আপনি কোটি কোটি টাকা দান করবেন, আপনার ব্যাগ ব্যাগ টাকা নিয়ে এসে আপনি মাদ্রাসায় ফেলে যাবেন। কেন? টাকা আপনার না, আপনার বাপেরও না। আপনি বলবেন, শাহিনুর ভাই কি বলছেন, আমি তো দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করি। জি না, পরিশ্রম করলে কোটিপতি হওয়া যায় না। যদি পরিশ্রমে টাকা ইনকাম হতো তো ইট ভাটার শ্রমিকরা সবচেয়ে বেশি কোটিপতি হতো। ফজরে গিয়ে এতে আসে, আসরে আসে, কালকে বা পরশু কোথা থেকে জালসা করে ফিরছি, কালকেই বোধ হয় জালসা করে যাচ্ছি, রাত্রি 2টো-2:30 হবে, তো দেখছি অনেক ব্যক্তি সাইকেল নিয়ে চলে যাচ্ছে।
তো আমি দেখে বললাম কি ব্যাপার, এই লোকগুলো এরা তো বলে কেউ কি মারা টারা গিয়েছে নাকি, আমার জানা ছিল না। বলছে এখন তারা ইট কাটতে যাচ্ছে না কি বলে, এই ভাটায় যাচ্ছে। তার মানে এত রাতে? বলছে জি হ্যাঁ, এরা এত রাতেই যায়। একবার ভাবা যায় পরিশ্রম করছে কত, কেন? দুনিয়াকে নেওয়ার জন্য। আর এই দুনিয়াকে বিক্রি করে আখেরাতকে নিতে হবে। তো এটা আপনার জরুরি যে যারা এখানে বক্তৃতা শুনে গেলেন, যারা বসে আছেন, তারা কেউ এখান থেকে মাহারাম অবস্থায় যাবেন না, সবাই টাকা দান করবেন এবং আগামী দিনে বস্তা বস্তা টাকা দিবেন আপনি এবং মাদ্রাসাকে জমি দিবেন। এটা আপনার নৈতিক কর্তব্য। আমি জান্নাতের রাস্তা দেখালাম, ঢোকার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে মানে আতানি দেখালাল জান্নাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলে জান্নাত, তাহলে জান্নাতে যেতে পারেন। ওমান আসানি ফাকাত আবা। আর আপনি যদি মনে করেন যে জান্নাত নিব না, তোর বাপের কি শাহিনুর রহমান, তুই বক্তৃতা দিয়ে বক্তৃতা দেওয়া শেষ, বাড়ি যা, আমি বাড়ি চলে যাব ইনশাল্লাহ, আপত্তি নাই। তবে আপনাকে নসিহত করে গেলাম, আপনি দান করবেন, এটা জরুরি। যাই হোক, যারা রয়েছেন তারা এই পাশে টেবিলে দান দিবেন। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে আমাদের মেনে চলার তৌফিক আদা করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা যেন আগামী দিনের নূরের একটা তাজাল্লা হয়ে মানুষের কলবে অন্তরে থাকতে পারে, আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এলাকার মা বোনেরা হয়তো নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম, নিজের শরীর সম্পর্কে বুঝে না, সবাইকে শরীর সম্পর্কে বুঝে পাঁচ ওয়াক্ত সালাতের সাথে সাথে বুরকা পরার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আগামী দিনে যেন এলাকার মানুষ ইমানদার মানুষ হিসেবে আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে পারে, তার তুমি সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আবার যেন স্বমহিমায় বিশ্বজুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গোপন বংশ চা দিতে বলো তো।